আমরা সবাই মোটামুটি সবই জানি, তাই না? সবই জানি, এখন হচ্ছে জাস্ট আমরা কিভাবে বাইরের দর্শক আনতে পারি, এটাই আমাদের মূল ফোকাস, এবং কন্টেন্ট শিখবো। তো সর্বপ্রথম হচ্ছে আমি ভিও 3 আচ্ছা, লগ ইন আনিক প্রসেসটা ভাই, দেখাই দিব আপনাদের, ঠিক আছে? আনিক ভাই মিউট সবাই করেন, মিউট করেন আনিক ভাই, ভাই। কেউ হ্যাঁ ভাই, কথা বলেন না ভাই। আমি যখন ভিও বলি তখন থ্রিটা নিয়ে বলেন একটু কথা কাইন্ডলি, বলেন। হ্যাঁ? আপনি সবাইকে মিউট করে দেন তো ভাই। সবাই ভাই আপনি মিউট সবাইকে রাখেন, মিউট করে দেন সবাই তো ভাই। মিউট রাখেন। প্লাস হচ্ছে ভিডিও অফ করে রাখেন, হ্যাঁ ভাই, আপনাদের ভিডিওটা অফ রাখেন। আমি যদি স্ক্রিন শেয়ার দিচ্ছি, সবাই কি দেখতে পাচ্ছেন? জি ভাই, দেখতেছি। হ্যাঁ ভাইয়া। জি দেখতে পাচ্ছি। আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, যাবো যাবো। বিপুল ভাই, বিপুল ভাই আপনার কথা খুবই মানে নয়েজ আসতেছে ভাইয়া, কাইন্ডলি একটু মিউট করেন। বিপুল ভাই, আচ্ছা। তো ভিও 3 যে প্রসেস, আমি একদম শুরু থেকে ভাই আপনি ওনাকে মিউট করে দেন ভাই, অনেক নয়েজ ওনাকে আসতেছে। খুঁজে পাচ্ছি না রে ভাই, উনি কোথায়? বিপুল ভাই ওনাকে একবার না ডিসকানেক্ট করে জয়েন করতে বলে নতুন করে। আচ্ছা, মিউট করছি। আচ্ছা শোনেন, এইখানে মেইনলি আমি প্রথমে আপনাদের ক্যানভার লিঙ্কটা দিই, অনেকে যেহেতু পরে জয়েন করছেন, হ্যাঁ, আমাদের ক্যানভাটা লাগবে। আপনারা কোনো কিছু নিয়ে অতিরঞ্জিত করবেন না, আমাকে আমার মতো শিখাইতে দেবেন। প্রত্যেকটা লোক দক্ষ হয়ে বেরোইতে পারবেন এই কন্টেন্ট নিয়ে, এবং সাকসেস হবেন, ঠিক আছে? ইনশাআল্লাহ। মানে ভাই আজকে আপলোড দিব, ইনশাআল্লাহ কালকে ভাই। আপলোড, আমি অবশ্যই আপনাদেরকে সময় দিব, হ্যাঁ। আমি যেহেতু মেন্টর, আমাকে সময় দেন, হ্যাঁ। আমি বাকিদের মতো কিন্তু কোর্স করাই না, হ্যাঁ ভাইয়া। জি মানে আমি আপনাদের ভাই ওকে হিসেবে ভাই। আপনাদের, এই যে ধরেন, এই যে একটা, এই যে এই ছেলেটা, হ্যাঁ, স্ক্রিন দেখা যায়? জি। ভাই আমি এই তো ছেলে কিছু বুঝতে পারতেছি না, আমি তো আজকে নতুন বুঝতে সমস্যা নাই, পারতেছি। সমস্যা নাই, আপনারা জাস্ট অপেক্ষা করেন, আমি বোঝাচ্ছি। একটা জিনিস দেখাই, হচ্ছে আমার হচ্ছে কোন ব্যাচ, সেকেন্ড ব্যাচের স্টুডেন্ট, বুঝছেন? Wait, আমি তো স্ক্রিনশট স্ক্রিন দেখতে দেখা যায়? পাচ্ছি না ভাই। ভাই না। উপরের দিক যান, উপরের দিকে যান, উপরের দিকে যান, নাইলে ভাইয়া মিটিং দেখা থেকে যায় বের হয়ে উপরের আবার দিকে, সবাই ঢোকেন। লক্ষ্য করুন। উপরের দিকে লক্ষ্য করলে সবাই দেখতে পারবেন ভাইয়া। একদম উপরের দিকে মিটিং এর, জি ভাইয়া, এইখানে পাইছি। এই ভাই লেখছে না, 12 মিলিয়ন ডান লেখা আছে না? হুম হুম। জি আচ্ছা ভাইয়া, আচ্ছা। এই ঠিক। ভাই হচ্ছে আমার স্টুডেন্ট, দেখেন এই যে আপনার ইউএসএ কন্টেন্ট বেস 2 এর, এই যে ভাই গ্রুপের কিছুতে ছেলে, আসছে হ্যাঁ। না, বুঝি না তো কিছুই। কিভাবে আনবো? আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন না ভাইয়া? জি এই ভাই যে আমার দেখতে স্ক্রিন হ্যাঁ দেখা পাচ্ছি। ভাইয়া, যায়? ঠিক আছে। আমি পারতেছি না ভাই, আমি বুঝতে ও ভাই এবার আছে, সিনার থেকে আপনার আসছে। না, শুধু আমারটা না, একদম উপরের দিকে দেখেন, স্ক্রিন দেখা যাচ্ছে, আমার স্ক্রিন আমি শেয়ার করছি ভাইয়া। দেখতে হ্যাঁ পাচ্ছি হ্যাঁ, না। আচ্ছা আচ্ছা, যারা, ভাইয়া শোনেন আপনি শোনেন, উপরের দিকে যান, স্ক্রিন দেখতে পারবেন। দেখেন আপনি একটু উপরের দিকে যান ভাইয়া, সবকিছু ভাই ভালো উপরে ইয়েতে স্ক্রল থাকবে। করেন, ভাই উপরে স্ক্রল করেন, তাহলে পাবেন ভাই, উপরে স্ক্রল শোনেন, করেন। যারা যারা দেখতে পারতেছেন না তাদের নেট সমস্যা, শোনেন, একটু মিউট রাখেন ভাইয়া, সবাই মিউট রাখেন, আমি বলি সলভ করি। যারা দেখতে পাচ্তেছেন না, বের হয়ে আবার ঢোকেন, অথবা নেটের স্পিডটা একটু ঠিক করতে হবে, হ্যাঁ ভাইয়া। আচ্ছা, আমাদের ক্যানভাটা লাগবে। যে কোনো একজন কথা বলেন ভাই, আমার সাথে একজন কথা বলেন কাইন্ডলি। আগে ভাই আপনারা মিউট হচ্ছেন ভাই, আপনি শিখতে দেন ভাই। ক্লাসটা কি রেকর্ড হচ্ছে ভাই? বিপুল ভাই আপনি, হ্যাঁ ভাই রেকর্ড হচ্ছে, সিনা ভাই, ওয়েট ওয়েট আপনি ওয়েট ওয়েট সবাইরে ওয়েট ভাই মিউট করে দেন ভাই। যার প্রয়োজন হবে চ্যাট বক্সে জানিয়ে দেবে ভাই। দাঁড়ান ভাই, একটু ওয়েট। ভাই খুঁজে তো পাচ্ছি না, উপরে কোন জায়গায় আপনার ইসের সামনে এসে গেছে। ভাই প্রত্যেকটা গ্রুপকে আপনি মিউট করে দেন। আপনি যখন প্রশ্ন করবেন তখন মিউট করে দিবেন। আচ্ছা, একটু আমি বলি ভাইয়া, আপনারা যারা দেখতে পাচ্তেছেন না, একটু স্ক্রিনশট দিয়ে গ্রুপে দেন তো, দেখি কি দেখা যাচ্ছে আপনাদের সামনে। সমস্যা নেই, আমরা আস্তে ধীরেই শিখি, হ্যাঁ, সমস্যা নেই ভাই, আসছে আমার ভাই, সবকিছু আসছে সেভ ভাই, করা। দেখতে পাচ্তেছি। আসছে? থ্যাংক ইউ। হুম হুম, হ্যাঁ। আচ্ছা এ সিনা ভাই একটা কথা বলি আগে আমি, বলেন। যদি আপনি যখন বলবেন না যে এটা কি দেখা যায়, যে কোনো একজনের আপনি দায়িত্ব দেন, সে বলবে হ্যাঁ দেখা যাইতেছে, তাইলে দেখবেন যে আচ্ছা মিউটটা সাকিব ভাই, একটু। আপনি
আপনি তাহলে বললেন যে হ্যাঁ ভাই দেখতেছি, হ্যাঁ ভাই শুনতেছি, বুঝছি না বুঝছি, হ্যাঁ একজন বললেন। তার যারা ওকে ওকে ভাই, একদমই বুঝবেন না আমি সেই সময় দিব না যে ভাই এখন বলেন কে কে বোঝেন নাই। হ্যাঁ ভাইয়া ভালো হয়, মানে আমি একটু শুনতে চাই যে আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন, ঠিক আছে? ওকে ভাই, ওকে ভাই, ক্লিয়ার। ওকে ভাই। একটা মিনিট ভাইয়া, দাঁড়ান রেকর্ড শুরু করি, রেকর্ডটা দিতে হবে। আচ্ছা, আমি যেভাবে বলি আপনাদের কিছু বুঝতে হবে না, জাস্ট বুঝবেন। এইখানে আমি একটা লিংক দিব আপনাদের, যা যা বলি জাস্ট মন দিয়ে শুনলেই হবে। হ্যাঁ আচ্ছা, ঝামেলা করতেছে। খায় নাই, কত খায় নাই? আমি আপনাদের গ্রুপে একটা লিংক দিব, এটা হচ্ছে ক্যানভা প্রো হওয়ার লিংক। হ্যাঁ, জি এই লিংকটা হচ্ছে ক্যানভা ও সরি, ঝামেলা করতেছে রে ভাই। Wait. হ্যাঁ, এই লিংকে ক্লিক করলেই আচ্ছা, আমি আপনাদেরকে যে লিংকটা দিছি, হ্যাঁ এইটা হচ্ছে আপনারা প্রথমে প্লে স্টোর থেকে, হ্যাঁ এই যে দেখেন, এই যে ওয়েলকাম টু সিনা মোহাম্মদ ক্লাস আসছে না, এইভাবে আসা মানেই হচ্ছে আপনি ক্যানভা প্রো টিমে জয়েন হয়ে গেছেন, ঠিক আছে, আমার টিমে আর কি, ঠিক আছে। আচ্ছা, এইটা প্রথমে হচ্ছে আপনারা প্লে স্টোর থেকে ক্যানভা অ্যাপসটা নামাবেন। এই অ্যাপসটা নামাবেন, নামানোর পরে সাইন ইন করবেন নিজেদের জিমেইল থেকে, হ্যাঁ ভাইয়া, গুগল দিয়ে আপনাদের অ্যাকাউন্ট থেকেই লগ ইন করবেন। তারপরে হচ্ছে আমার ওই লিংকে ক্লিক করবেন, ক্লিক করলেই ক্যানভা প্রো হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে আমাদের ভিও 3 দিয়ে কাজ করতে হবে, তাই না? তো ভিও 3 দিয়ে কাজ করতে হলে দেখেন এইখানে আমি লিংক দিয়ে দিচ্ছি আপনাদের। এটা হচ্ছে আমার গুগল ভিও 3 লিংক। এটা ফ্রি দিয়েও করা যাবে, বাট ফ্রিতে ক্রেডিট থাকে না, আপনার ঘাটাঘাটি করবেন। ঠিক আছে, এই লিংকটা হচ্ছে গুগল ভিও 3 লিংক। এখন আমি ধরেন এটাতে ঢুকলাম, আচ্ছা এইখানে এই যে পাশে যেখানে আমার ছবি দেখা যাচ্ছে, দেখেন এইখানে ক্রেডিট আছে কত ভাইয়া? সাকিব ভাই বলেন কত দেখা যায়? 140। 140। হ্যাঁ 140 করে 140। যায়। এখন আমার, হ্যাঁ ভাইয়া, এখন আমাদের এই গুগল ভিও 3 তে কাজ করতে হইলে আমাদের হচ্ছে প্রতিটা ভিডিও জেনারেশনে আমাদের খরচ হবে 20 ক্রেডিট করে। হ্যাঁ 20 ক্রেডিট করে খরচ হয়। এই যে এখানে দেখেন, এই যে কয় টাকা? না এখানে টাকার হিসাব না, আমি বুঝাই দিই ভাইয়া। এখানে মেইনলি ধরেন আমাদের একটা ফ্রি ক্রেডিট দেয় গুগল থেকে, হ্যাঁ। এখন এই ক্রেডিট দিয়ে বেশিক্ষণ কাজ করা যায় না, তারপরেও আমরা মনে করেন ঠেলার কাজ চালাই আর কি, হ্যাঁ, যখন অ্যাকাউন্ট থাকে না। তো এইটা ধরেন আমি একটা সেলের কাছ থেকে একটা অ্যাকাউন্ট যখন আমি কিনি, ঠিক আছে, ধরেন এই যে ওয়েট, এই যে এইখানে ধরেন এই সেলের কাছ থেকে আমি 500 টাকা দিয়ে 1 মাসের জন্য গুগল ভিও 3 আনলিমিটেড ভিডিও জেনারেশনের জন্য আমি জিমেইল পাসওয়ার্ড কিনছি। এটা হচ্ছে জিমেইল পাসওয়ার্ড, ঠিক আছে ভাইয়া।
জি এইটা দিয়ে আমি এখন লগ ইন করবো, ঠিক আছে? খুব মন দিয়ে দেখেন ভাইয়া। ঠিক। লগ ইন করার জন্য যেটা করতে হবে, প্রথমে এখানে যাব, মানে গুগল ক্রোম থেকে যেখানে জিমেইল দেখা যায় এখানে ঢুকবো, ঢোকার পরে সাইন আউট করব, সাইন ইন, একদম নিচে অ্যাড অ্যাকাউন্ট টু ডিভাইস দেখা যায় না, একদম লাস্টে। এই অ্যাড অ্যাকাউন্ট টু ডিভাইসে যাব। হ্যাঁ, আমাদের স্ক্রিনে যে ইয়া থাকবে পাসওয়ার্ড, সেটা দিয়ে কনফার্ম করতে হবে। এখন হচ্ছে জিমেইল পাসওয়ার্ডটা আমি লিখবো, এটা হচ্ছে আমার পাসওয়ার্ড, এটা কাটে রাখলাম। দেখেন এটা হচ্ছে আমার জিমেইল, ঠিক আছে? বিপুল ভাই অফ করেন, বিপুল ভাই। আচ্ছা, এখন হচ্ছে পাসওয়ার্ড, আমার পাসওয়ার্ডটা হচ্ছে ওই যে পারভেজ 007। এটা ওই লোক দিছে সাইন ইন না? হয়ে গেছে। হুম, ওই লোকের থেকে আনছেন, এই পাসওয়ার্ড সহকারে দিছে। হ্যাঁ, মানে আপনি যখনই ভিও3 জিমেইল কিনবেন, হ্যাঁ, তখন হচ্ছে এইভাবে লগ ইন করতে হবে। প্রথমে আমরা ফোনে এটা লগ ইন করে নিব, ঠিক আছে? আচ্ছা জি ভাই। আচ্ছা, একটু একটু সমস্যা দেখাচ্ছে, একটু পরে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এই যে এখানে দেখেন একটা ভেরিফাই দেখাচ্ছে, একটু পরে ঠিক হয়ে যাবে। এখন আমাদের কাজ হচ্ছে ফ্লোতে ঢোকা, এই লিংকে ঢোকা। আচ্ছা, একটু ওয়েট। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ, ভাইয়া ক্যানভাটা আমাদের কোন কাজে লাগবে ক্যানভাটা? হ্যাঁ, ক্যানভাটা লাগবে হচ্ছে ইমেজ বড় করার ক্ষেত্রে লাগবে ভাইয়া। আমার ধরেন একটা ইমেজে ছোট ছোট আছে, ওইটারে আমরা বড় করি ক্যানভা দিয়ে, বুঝছেন? অনলি ক্যানভা দিয়ে করা যায়। আমি দেখাই দিচ্ছি জাস্ট। এইটা তো বুঝছেন কিভাবে জিমেইল লগ ইন করবো ভাইয়া? জি, এটা বুঝছি। হ্যাঁ, এইটা বুঝলেই এটা হলো জাস্ট ভিও3 জিমেইল, ভিও3 জিমেইল। জিমেইল। হ্যাঁ হ্যাঁ, ভিও3 জিমেইল দিয়ে আমরা লগ ইন করলে তারপরে হচ্ছে এই যে ভিও3 যে লিঙ্কটা, এই লিঙ্কে ঢোকার পরে ওই জিমেইল দিয়ে সাইন ইন করলে এখানে ক্রেডিট দেখাবে, ঠিক আছে? 45,000 ক্রেডিট দেখাবে। ওকে। আমারটা একটু সময় লাগবে, যেহেতু মাত্র লগ ইন করছি, তো একটু পরে ঠিক হবে। তো ততক্ষণ আমি কাজ দেখাই। এখন আমার কথা হচ্ছে আমরা মূলত কি ধরনের ভিডিও বানাই। এখন আমি একটু ভিডিও নিয়ে কথা বলবো, সবাই মন দিয়ে দেখেন। আচ্ছা, আমি কাইন মাস্টার থেকে দেখাই। আচ্ছা, এই হচ্ছে আমার ভিডিও, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। আচ্ছা, এটা কুকুরের দাঁড়ান, এটা না আমরা বিড়াল নিয়ে দেখাই। ওয়েট, ভিডিওগুলো কোথা থেকে কাট করছেন ভাই? ওয়েট, আগে দেখেন। হ্যাঁ, আমরা কি থিমে কাজ করবো, থিমটা বুঝতে হবে, ঠিক আছে? ওকে ভাইয়া, ওকে। আচ্ছা, ভিডিওতে কি কাহিনী হয়েছে ভাইয়া একজন বলেন। বিড়ালটা একটা বিপদে পড়ে গেছে, মানে একটা ইয়ের ভিতরে পড়ে গেছে, স্ল্যাব ঢালার ভিতরে। হ্যাঁ, ওখান থেকে রেস্কিউ করে নিয়ে আসছে, আর নিয়ে পুরো দামি করা, তারপর খাবার দিছে, জামা কাপড় পর্যন্ত পরায় দিছে। আচ্ছা, মানে একটা ভালো জীবন দিছি, তাই না ভাইয়া? হ্যাঁ, সুন্দর একটা জীবন দেওয়া হয়েছে আর কি। সুন্দর একটা জীবন। এখন এইটা হচ্ছে ওই থিমে কাজ করব যে ইউএসএ বা ইউরোপের যে কান্ট্রি গুলো আছে, হ্যাঁ, ওরা প্রচুর পরিমাণে এই বিড়ালকে খুব, বিড়াল বা কুকুরকে খুব ভালোবাসে, পোষে, তাই না? ছেলে মেয়ের থেকেও বিড়াল কুকুরকে ভালোবাসে, একটা ইমোশন ওদের এই প্রাণীর প্রতি আছে। আচ্ছা। এখন আমাদের কাজ হচ্ছে ওই জায়গাটাতে আমাদের ধরতে হবে।
যে একটা বিড়ালকে যখন সে রিলস দেখতে থাকবে, যখন তার সামনে আমাদের ভিডিওটা যাবে, প্রথমেই যখন দেখবে যে একটা বিড়াল এরকম ইসের নিচে পড়ে আছে, হ্যাঁ, সে ওই ভিডিওটা স্কিপ করতে পারবে না, সে ভিডিওটা দেখা শুরু করবে। এরপরে সে মনে মনে চাবে কি এই বিড়ালটা উদ্ধার হোক, তাই না? কেউ একজন ওকে রেস্কিউ করে ওকে বাড়ি নিয়ে যাক। ওরা আপনাকে কমেন্ট পর্যন্ত করবে বাড়ি নিয়ে কেন খাওয়াইলা না, হ্যাঁ। আচ্ছা এই আচ্ছা ভিডিওতে তো আপনি কাজ করবেন। এই ভিডিওতে ধরেন এই যে লাস্টের সিনে যে আমি সমুদ্র সৈকতে সে শুয়ে আছে, এই সিনের জায়গায় কিন্তু আমি অন্য সিনও দিতে পারতাম, তাই না? আচ্ছা জি তো এইটা হচ্ছে আমাদের নিজেদের উপর ডিপেন্ড করবে যে আমরা কি দিব। তবে দর্শকের চাহিদা থাকে যে আপনি এই বিড়ালটাকে সুন্দর জীবন দিয়ে শেষ করবেন, সে রিয়াকশন দিতে বাধ্য হবে, শেয়ার করবে, ঠিক আছে? জি ভাইয়া আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে ইমেজ, এই যে ভিডিওটা আমি এটা বানাইলাম, এআই দিয়ে ভিডিও বানানোর দুইটা সিস্টেম আছে, হ্যাঁ। একটা হচ্ছে ইমেজ দিয়ে ভিডিও বানানো, আর একটা হচ্ছে টেক্সট করব, টেক্সটের বিনিময়ে সে আমাকে ভিডিও বানাই দিবে, হ্যাঁ। তো আচ্ছা আমরা আচ্ছা ভিডিও আচ্ছা বানাবো হচ্ছে ইমেজ দিয়ে ভাইয়া। ওকে আমাদের টিম হলো ইমেজ। ইমেজ একদম মানে সব সময় আমরা ইমেজ দিয়ে কাজ করবো, সেই ক্ষেত্রে রিয়েলিস্টিক থাকে ভাইয়া, হ্যাঁ। এই ভিডিওটা কি মানে রিয়েল রিয়েল মনে হচ্ছে না যে আসলেই একটা বিড়াল এরকম মানে মনে হচ্ছে ফোন দিয়ে করা, তাই না? অরিজিনাল করা ভাই, এমন মনে আছে। অরিজিনাল মনে হচ্ছে, ঠিক আছে। আবার একটা দেখাই, দেখেন। আচ্ছা ভাই, আরেকটা প্রশ্ন ছিল, সেটা হলো ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কোথায় পাবো? ব্যাকগ্রাউন্ড মিউজিক VO3 দিয়ে জেনারেট করি আমরা, ওটাও শিখাই দিব ভাইয়া, সমস্যা নেই, 30 সেকেন্ডে জেনারেট করা যায়। জি আগে আচ্ছা কাজ শিখতে হবে। সিনা ভাইয়া, হ্যাঁ ভাই বলেন। বিষয়টা হচ্ছে যে আপনি যে ভিডিওগুলো হচ্ছে মানে 3-4টি স্কিপ করে মানে আলাদা আলাদা করছেন, ঠিক আছে? এটা যে জোড়া লাগাইছেন, ওইখানে কি কোনো মানে দিতে হয়? ওই আপনার এটা যদি কি বলে, মানে আপনি যে মানে এইখানে ভিডিওগুলো যে কাটা জোড়া লাগাইছেন, হ্যাঁ প্রম্পট দিতে হয়, কাটা প্রম্পট। প্রম দিয়ে মানে আমি হচ্ছে মেইনলি আমার কাজ কোনটা, এইখানে যে বিড়ালটা আছে সাদা বিড়াল, হ্যাঁ, ও হচ্ছে আমার গল্পের নায়ক। ওই নায়করে তো আমার বিভিন্ন জায়গায় নিয়ে যাইতে হবে, তাই না? এটা VO3 দিয়ে আমরা করি। এটা সিম জাম্পের প্রম্পট আছে, মুখস্থ সবাই করাবো, ঠিক আছে। সবাই এত প্রশ্ন করেন না, আগে কাজটা শেখেন, বুঝছেন? দেখাচ্ছে আচ্ছা। আগে শেখেন। এই যে আমার যে ভিডিওটা, এই ভিডিওতে আমার 1.8 মিলিয়ন ভিউজ আসছিল, বুঝছেন? একটু দেখেন থিমটা। না ভাই, বলার আগে যদি আপনারা সবকিছু বইলা দেন তাহলে তো আপনার সমস্যা নেই, সমস্যা নেই, দেখেন 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 ভাই, দেখেন। আচ্ছা, এই ভিডিওতে কিন্তু রেস্কিউ নাই, বাট ইমোশন আছে, তাই না? একটা খাচ্ছে আর একটা খাচ্ছে না, হ্যাঁ। এই যে আমি আপনাদেরকে 50 জনের যে কাজ শেখাচ্ছি, এর মধ্যে 50 জনে কি খুব দ্রুত ইনকাম করতে পারবে? ইম্পসিবল ভাই। যে যত বেশি রিসার্চ করবেন, আমি সব সাজাই দিব ভাই, কোথা থেকে আইডিয়া আনবেন, কাদের ভিডিও দেখবেন, হ্যাঁ। 10টা ভিডিও দেখে একটা আইডিয়া জেনারেট করে তারপরেই তো আমরা ভিডিও বানাবো, হ্যাঁ। মনে রাখবেন ভাই, 50 জনের মধ্যে 30 জন হচ্ছে খুব এক্সপার্ট হবে, বাকি 20 জন হয়তোবা তারা ব্যবসা করে, জব করে, হ্যাঁ। তারা আস্তে আস্তে দক্ষ হবে। বাট যে যত দ্রুত এই কন্টেন্টে দক্ষ হবেন, যত দ্রুত আমার থিমটা ধরতে পারবেন যে ভাই কোন থিমে কাজ করে, তত দ্রুত আপনি অডিয়েন্স ক্যাচ করতে পারবেন, ঠিক আছে ভাইয়া? জি ভাই, আগে কাজ শিখতে হবে, পরে এলো ইনকামের চিন্তা ভাই। হ্যাঁ, মানে প্রথম কাজ হচ্ছে থিম ধরা ভাই। আমি কিন্তু বলতেছি না VO3 তে ভিডিও মেকিং না মেইন থিম, কোন থিম থিমে কাজ চিন্তা করা। হ্যাঁ হ্যাঁ, মনে করেন যে একটা বিড়াল রে একটা কুকুর এসে মনে করেন যে দিল এক চর, হ্যাঁ, কান পেঁচায়, ও কান্না শুরু করলো, ওইটাও কিন্তু একটা থিম, তাই না? নিজে নিজে এটা ওরে জেনারেট হচ্ছে করতে হবে, নিজে নিজে গল্প হ্যাঁ, তৈরি নিজে করতে নিজে। হবে। কিন্তু কন্টেন্ট শুরু করার আগে, হ্যাঁ, কন্টেন্ট শুরু করার আগে আপনি ইমেজ যখন বানাচ্ছেন, তখনই স্টোরিটা আপনার মাথায় চলে আসবে যে এই স্টোরিতে আমি এই করব, জি ঠিক আছে? মানে এটা দেখেন, মিনিমাম আপনি কয়টা দাঁত করবো ভাইয়া? এই ভিডিওগুলো বড় বানাইলে ভালো হয়, বুঝছেন? 40 সেকেন্ড 50 সেকেন্ডের বানাইলে ভালো হয়। মানে এটা theme যেমন হচ্ছে এই ভিডিও আমার 9 সেকেন্ডের উপরে ভিডিও দিতেছে না, 6 থেকে 9 সেকেন্ড নাকি? ওই 8 সেকেন্ড করে করে বানায় আমি হচ্ছে জি, ওই যে পরে জোড়া লাগাই না, ওই জোড়া লাগানোটা কিভাবে লাগাই, অবশ্যই আমার মাথায় থিমটা থাকে যে এই বিড়ালকে এরপরে আমি ভাত খাওয়াবো, এরপরে দুধ খাওয়াবো, হ্যাঁ, ওটা হাসপাতালে নিয়ে অপারেশন করব। আমি VO3 রে যা বলতেছি, VO3 তো আমার তাই দিচ্ছে, তাই না? দেখেন, এআই ভিডিওর মেইন চ্যালেঞ্জ হচ্ছে যে ওই 8 সেকেন্ডের ভিডিওতে একটা বিড়াল নিয়ে আমি কাজ করলাম, ওই বিড়ালে আরেকটা সিনে হুবহু রাখাটা হচ্ছে মেইন চ্যালেঞ্জ, তাই না? নাহলে তোমার স্টোরি হচ্ছে না। তো
তো ওই ক্যারেক্টার না, না। কনসিস্টেন্সিটা সবচেয়ে ভালো রাখে হচ্ছে ভাইয়া গুগল ভিও 3 ফলো এআই, হ্যাঁ, যেটা দিয়ে আমরা দাদা কাজ আমার করি। একটা কথা মানে- ছিল দাদা। হ্যাঁ দাদা বলেন। হ্যাঁ, বলছিলাম যে কি, আমি যখন ভিডিওটা পোস্ট করি, যেরকম আপনি শিখিয়েছেন ওইরকম একটা ভিডিও তৈরি করে আমি পোস্ট করি, তো দেখি কি অ্যাভারেজ মানে সবাই ভিডিওতে 2000 ভিউজই আসে। ভাইয়া, এই বিষয়গুলো আমরা পরে কভার করব, হ্যাঁ। অনেক আচ্ছা। কথা হবে, 2000 ভিউজ হয় কেন, 500 ভিউজ হয় কেন, হ্যাঁ। একটু সময় দেন আমাকে, আজকে আমি শুধু থিমটা ভাই বুঝাই। এগুলো তো পরের বিষয়, একটু সময় এই দেন থিম ভাইয়াকে, শোনেন, একটু সময় এই দেন থিম ভাইয়া। শুধু কাজ আপনারা শিখতে হবে ভাই, ভিউ পরের শোনেন দরবার। শোনেন, আমি আজকে আমার এক স্টুডেন্টের মনিটাইজেশন সেট আপ করে দিছি। সৌদি আরবে থাকে, গাড়ি চালায় ওই লোক, হ্যাঁ, সোহেল নাম। ওনার ভিডিও ইউটিউবে যাবে কাল পরশু, ঠিক আছে। 1 মাস 17 দিনের মধ্যে সেট আপ পাইছে ভাই, লাইভ ক্লাস সে করে নাই, অনলি রেকর্ড ক্লাস দেখে সে এত সুন্দর ভিডিও বানায়। আমি আপনাদের একটু দেখাইলে আপনারা সাহসটা পাবেন। দেখেন এখানে কাজ কোনো কিছু না ভাই, মেইন হচ্ছে যে একটা লোক কিভাবে দ্রুত সাকসেস হয়, বাকি স্টুডেন্টরা লেট হবে কেন, হ্যাঁ। আমিও আমার ভুলগুলা ধরতে পারছি যে আমার স্টুডেন্টের কোনটা শিখাইতে হবে। এই যে হচ্ছে ভাই আমারে ভিডিও বানাই দিচ্ছে, দেখেন এই যে যখন আমি যদি আপনাকে এইটা একটু রিলসে দেখেন দেখাই, মন দিয়ে। তো রিলসে যদি দেখাই তাহলে দেখেন এখানে অনেক পরিমাণ ভিউজ কিন্তু অলরেডি হইতেছে। বাট একটা ভিডিও দেখেন কিছুক্ষণ হয়েছে আপলোড করছে, সেখানে অলরেডি 2.6 ভিউ চলে আসছে। যদি নিচে একটু দেখাই তাহলে দেখেন 1 লাখ প্লাস, আলহামদুলিল্লাহ। মানে ভিডিওর অভাব নাই। এগুলো এই দেখেন যে হচ্ছে তার সেট আপের অবস্থা, এই দেখেন আমি দেখাবে যদি না। ড্যাশবোর্ডে ক্লিক করার পরে আমি যদি মনিটাইজ অপশনে যাই, তার আগে আমার দেখেন লাট 28 দিনে এখানে ভিউজ হচ্ছে 9.7 মিলিয়ন। তো এটা কিন্তু লাট 28 দিনে, এর আগে দিয়ে কিন্তু অনেক পরিমাণ ভিউজ ছিল, যেটা আরো 20 দিন প্লাস হয়ে গেছে, সেটা মাইনাস হয়ে গেছে অলরেডি। তো এটা কিন্তু বর্তমানে মানে ভিউটা আছে। তো আমি যে আমার এখানে ভিউজ হচ্ছে, ওই গেল, দাঁড়ান 1 মিনিট, হ্যাং দেখেন করতে। দেখেন লাট তো এটা সেটআপ এই যে দেখছেন ভাইয়া, জি জি। সেটআপ চলেছে। উনি আচ্ছা, আমাকে সিনা সন্ধ্যার ভাই, দিকে ভিডিও কল দিছে, ওনার সাথে আমি সিনা ভাই আমার একটা প্রশ্ন আছে ভাইয়া। সিনা ভাই, হ্যালো। কল দিছে, ওনাকে কল দিছে। সিনা ভাইকে কল দিয়েছে কেউ, হয়তো আসতেছে উনি, দাঁড়ান। চলে গেছে। আচ্ছা, আমরা যারা নতুন আছি আমাদের একটা প্রশ্ন থাকবে কি জানেন, শুরুতে খুঁটিনাটি বিষয়গুলো শিখতে হবে, যেমন ভিউ 3 কি, এটা ক্যানভা ভিতর কিভাবে যাবে, এগুলি যদি আগে মাথায় নিতে পারি তারপর আস্তে আস্তে কাজের দিকে আগাবো, ঠিক আছে। নতুন হ্যাঁ ভাই, ভাই এখানে অনেকেই ক্যানভা, জিজ্ঞাসা করতেছে যে ভাই ভিডিও কিভাবে করব না করব, ওগুলো তো সবকিছু শিখাই দিবে ভাই। আগে ভিও 3টাকে জানেন, এরপর সর্বপ্রথম ভাই, টিউটোরিয়ালগুলো ভাই তো ধাপে আপনার ধাপে শিখাই দিবে, আমরা একটু ধৈর্য ধরে। এত এত প্রশ্ন সর্বপ্রথম করলে আমাদের আসলে, উপস্থাপনাটা মাথায় নিতে হবে, উপস্থাপনাটা। এত এত প্রশ্ন করলে আসলে কিছুই শিখতে পারবে না, বুঝছেন। আগে দেখাক, ভালো করে দেখেন কি দেখায়। সবাই প্রশ্ন করার পরে কিছুই দেখাইতেছে না, শুধু শুধু সময় যাইতেছে। ভাই সবাইকে একটা কথা বলে, যদি সবাই কোনো কোনো প্রশ্ন করেন তাহলে উনি কখন আপনাদেরকে বোঝাইবে? আপনারা যে শিখতে আসছেন আপনাদেরকে ওইটা মাথায় সবাই রাখতে শুধু হবে। আমরা যে প্রতিদিন কোনো কাজে ভাই সাউন্ড নিচে কোথায় থেকে সাউন্ড অফ করেন। আর ভাই সব থেকে বড় কথা হলো, আমরা যদি ক্লাসটা কিন্তু আসলে রেকর্ড ক্লাস থাকবে, হ্যাঁ, আপনারা আমরা যদি করবেন একটা না। একটা কাজ শিখি, হ্যালো, হ্যাঁ, আমরা যদি সব ভাই আসে, হ্যাঁ ভাই ভাইয়া, আসছে, আমরা একটু কথা শোনেন বলবো। শোনেন শোনেন, আমি আপনাদেরকে বলি, আপনাদের তো আমার, হ্যাঁ, সবাই চাইলেন আপনাদের দায়িত্ব আমার। আমি এই যে বক বক করবো, এই বক বকটা খুব মন দিয়ে শুনবেন। কাজ শেখার থেকে বড় কথা হচ্ছে আমি কি বুঝাইতে চাচ্ছি, হ্যাঁ। এইগুলা যদি আপনারা প্রপারলি ধরতে পারেন ভাই, বিলিভ মি, মানে যে ভাইকে দেখালাম, হ্যাঁ, উনি মানে আমার সবচেয়ে ভালো লাগছে এইখানে যে যারে আমি লাইভ ক্লাস করাইতে পারি নাই, হ্যাঁ, ওনাদের সাথে তো আমাদের টাইম মেলে না, সৌদি আরবের সাথে, বুঝছেন। আমি যখন ক্লাস নিছি গত মাসে, এই জানুয়ারি মাসের শেষের দিকে ওনাদের ব্যাচ শুরু করছিলাম, ব্যাচ 2। তো উনি রেকর্ড ক্লাস দেখে দেখে এই লোকটা সাকসেস পাইছে ভাই, এটা কিন্তু আমার জন্য অনেক বড় একটা পাওয়া, তাই না। তো আপনারা লাইভ ক্লাস করবেন, আরো বেশি শিখতে পারবেন। আচ্ছা একটু মিউট করেন তো ভাই, সাউন্ড আসতেছে। নাজমুল ভাই মিউট করেন ভাই, আপনারা কথা না বললে মিউট রাখেন ভাই কাইন্ডলি, হ্যাঁ। আর কোনো প্রশ্ন থাকলে করেন, সমস্যা নেই। আচ্ছা শোনা যাচ্ছে, একজন জানান। শোনা যাচ্ছে? হ্যাঁ ভাই শোনা যাচ্ছে ভাইয়া এখন হচ্ছে আমি ভাইয়া বলেন। এই ক্লাস যেটা করতেছে আমরা এখন, এটা কি আপনার কাছে রেকর্ডেড থাকবে, পরে পাওয়া যাবে? রেকর্ডেড, প্রত্যেক দিন রেকর্ডেড ক্লাস পাবেন আপনারা ভাইয়া। আমি যতক্ষণ ক্লাস আচ্ছা, নিব, তাহলে রেকর্ডগুলো তো আপনি টেলিগ্রাম, ক্লাসের লিংক তো দিয়ে দিবেন না? জি 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 জি।
আচ্ছা আচ্ছা ভাই, পরে ঠিক আপনি আছে। কাজ আগান ভাই, কাজ আগান, পরে বিয়ে কাজ আগান। হ্যাঁ বলেন ভাইয়া বলেন। ভাই আপনারা একটু পরে প্রশ্ন করেন, ভাইকে ভাইয়ের কাজটা করতে দেন ভাই, পরে প্রশ্ন করেন। আচ্ছা বলেন, সমস্যা নাই ভাই, ভাই সমস্যা নাই, বলেন একটু ক্লাস রিলেটেড প্রশ্ন করেন। হ্যাঁ ভাইয়া। সিনা ভাই ভাইয়া আপনি হলো ঠিক থাকে ভাইয়া। যদি ভিডিও তৈরি করা হয় তাহলে নিজের ভ্যালু দেখি ভিডিও তৈরি করা যাবে, বা ওই যে করিম ভাইয়া যেরকম করে ফেস দিয়ে ভিডিও বানায় এরকম কি করা যাবে? যাবে যাবে, তবে ওইটা করতে হইলে আপনাকে হচ্ছে ওই চ্যাট জিপিটি সাবস্ক্রিপশন নিয়ে তারপরে করতে হবে ভাই। ওটা অনেকটাই মানে ঝামেলার কাজ, বুঝতে পারছেন? ওই নিজেকে আনা, জি জি তারপরে ওনার কিন্তু এখন ভিউজ নাই ভাই, দেখছেন আপনারা? আমি জি দেখছি। উনি ওনার ট্রাক থেকে সরে গেছে, বুঝছেন? তবে আমি যেই সিস্টেম ধরাই দিব আপনাদের, এই সিস্টেমেই কাজ করেন। হ্যাঁ, ফেসলেস কাজ করলেই বেটার আপনাদের জন্য, বুঝছেন? বিপুল ভাই মিউট করেন, বিপুল ভাই। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ভাই। ভাই আপনার না সাউন্ড আসতেছে ভাই, আপনি ভাই আপনারা এত অস্থির কেন ভাই? একটা ক্লাসে এসে জিনিস বুঝাচ্ছে, তার মধ্যে ক্লাস করেন ভাই, প্রশ্ন করেন। পাগল হয়ে ভাই 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 একটু বারবার ওয়েট বলছি ভাইয়া, তো একটু বুঝেন। ওয়েট, আপনি এত অস্থির মানে একটু ওয়েট, বুঝি না। একটু ওয়েট। আর কেউ কথা বলেন না প্লিজ। এইখানে এই যে এইখানে কি ক্রেডিট আছে না ভাইয়া? জি জি আমি আমার যে জিমেইলটা একটু আগে লগ ইন করছি, এখানে ক্রেডিট আছে, মানে আমি এখন আনলিমিটেড ভিডিও বানাইতে পারবো, আনলিমিটেড, কোনো লিমিট নাই। ঠিক আছে, জি ভাইয়া। এখন আমি হচ্ছে আজকে আপনাদেরকে হচ্ছে সিন বিল্ডারের কাজ পর্যন্ত দেখাই দিব। হ্যাঁ, বাইরে দিনে গেলাম, ওই জায়গায় কপালটা পুরা ইসিরে। আচ্ছা, এখন কথা হচ্ছে আমি একটা ভিডিও মেক করব, তো আমাকে ভিডিও মেক করতে হলে সর্বপ্রথম যেটা করতে হবে, একটা ইমেজ আনতে হবে। হ্যাঁ, আচ্ছা আমি জি ইমেজ ভাই। নিয়ে ইমেজটা আসি। কোথা থেকে আসবেন? হ্যাঁ এই দেখেন, বেট আমি গুগলে সার্চ দিব, যেই জায়গা থেকেই পান, সমস্যা নাই, এখানে লিখবেন হেল্পলেস কিটেন, ক্যাট। হেল্পলেস কিটেন। কিটেন মানেই হচ্ছে বিড়ালের বাচ্চা। হ্যাঁ, আমরা বিড়ালের বাচ্চারে বেশি টার্গেট করি। আচ্ছা, এখানে ইমেজে গেলাম, দেখেন রাইট, হাজার হাজার ইমেজ আছে। এই যে এই ইমেজটা ধরেন, এইটা আমার পছন্দ হয়েছে, ঠিক আছে, আমি এটা ডাউনলোড করব। জি ভাই, গুগল থেকে নিলেন? হ্যাঁ, গুগল থেকে হইতে পারে, আমি আস্তে আস্তে সব দেখাবো। ইউটিউব শর্টস জি, থেকে আরো। কেমনে নেই, ফেসবুক থেকে কেমনে নেই। হ্যাঁ, এটা নিলাম, নেওয়ার পরে আমি যাবো চ্যাট জিপিটিতে। আচ্ছা। ChatGPT কি ভাই ফ্রি? আরে ফ্রিতেও ভাই, করা যায়, ফ্রি ফ্রিতে তো ফ্রি আপনাকে করা যায় ভাই। ফ্রিতে আপনি কি 5টা বুঝলেন না নাকি? বুঝলাম না। ভাই হ্যাঁ, ভাই দৈনিক আপনারা করা যায়, 5 কিভাবে মিনিট সময় মিলে aggressive কথা হলেন না বলেন। ভাই। ভাই কাইন্ডলি আমি বলি শুনেন, দেখেন ভাইয়া, ভাই কাজ আপনারা দেখেন। এরকম করলে আমি কিন্তু মিউট রাখবো সবাই রে ভাই। সিনা ভাই আপনাকে রিকোয়েস্ট করতেছি ভাই, সিনা ভাই আপনাকে রিকোয়েস্ট করতেছি ভাই, সবাইকে মিউট করে দেন ভাই। সেটা প্রশ্ন করো, তা না সবাই একসঙ্গে কথা বলছে, সবাই তো নতুন না। সবাই মিউট করে দেন একবারে। আচ্ছা দাঁড়ান, আমি মিউট করে দিচ্ছি ভাইয়া। সবাই মিউট করেন একবারে, সবাই প্রশ্ন করতে হবে একজন। ভাই কোথা থেকে মিউট করে রে ভাই? আমি তো অনেক সময় ভাই মিউট করি শুনেন নাই। আমি কি বলি, সিনা ভাই বলেন। আপনি একটা কাজ দেখাবেন, কাজ দেখানোর পরে যার না বোঝা থাকবে তখন আপনি প্রশ্ন করবেন কারা কি বোঝা আছে, তখন আমরা বলবো না। এর আগে ভাই অনুরোধ পায়া ধরি ভাই, আপনার কাছে মাছ চাই ভাই। আপনারা শোনেন ঠিক আছে। শোনেন, ওয়েট। আপনারা এখানে যারা আসছেন সবাই ফেসবুকে মনিটাইজ পেজ নিয়ে আসছেন। হ্যাঁ, আপনারা ভাই সবাই অভিজ্ঞ, আমাকে একটু সময় দেন। যখন যেটা বুঝবেন না একটু কাইন্ডলি লিখে রাখবেন বা একটু মাইন্ডে রাখবেন, যখন আমি বলবো ভাই এখন আপনারা প্রশ্ন করেন, আমাকে প্রশ্নগুলো করেন, ঠিক আছে? আচ্ছা দেখেন, আমি যা দেখাই দেখতে থাকেন। চ্যাট জিপিটিতে প্রথমে আসলাম, এসে আমি ইমেজটা আপলোড দিব। একই কাজ প্রতিদিনই একইভাবে দেখানো হবে, আপনারা প্রত্যেকেই বুঝতে পারবেন। আপলোড বস। দিলাম। আচ্ছা, তো আমি এখানে লিখবো যে রিক্রিয়েট করো, মানে নতুন করে তৈরি করো, রিক্রিয়েট করো, সব সেম থাকবে, কিটেনের কালার ব্ল্যাক দাও। আচ্ছা, এটার মানে হচ্ছে ভাইয়া, আমি এক জায়গা থেকে একটা ইমেজ এনে যদি ভিডিও বানাই, কপিরাইটের একটা ভয় থাকতে পারে, তাই না? ডুপ্লিকেটের একটা ভয় থাকতে পারে। আমি এর জন্য চ্যাট জিপিটি থেকে ওই বিড়ালের কালার যদি চেঞ্জ করি, ভিতরে আরেকটা জিনিস চেঞ্জ করে নেই, হ্যাঁ, তাহলে আর কোনো ইস্যু থাকবে না। এটা আপনার মতো হয়ে যাবে। আচ্ছা, হ্যাঁ আমার মতো হবে, জি। এটা খুবই সহজ কাজ। আমার আগের ব্যাচের মেয়েরা যে পরিমাণ সাকসেস পাইছে ধারণার বাইরে ভাই, জাস্ট সেটা বাসা বাকি সবই আপনাদের দেখাবো। আচ্ছা সেম কাজটা জিমেইল করা যাবে না?
হ্যাঁ ভাইয়া, সেম কাজটা জিমিনি দিয়ে করা যাবে না? হ্যাঁ যাবে যাবে, অবশ্যই যাবে। আপনি যে জায়গা থেকে পারেন, আপনার যে এআই হচ্ছে মডিফাই করে দেয় সেই এআই দিয়ে করতে পারবেন। এই যে কালো বানাই দিছে না, এই যে আমি সেভ করলাম। এখন একটা সমস্যা আছে, এই যে ইমেজটা এটা কিন্তু 9:16 রেশিওতে নাই, বুঝতে পারছেন? আচ্ছা 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 একটু উপর নিচে কালো আছে, সো এই কারণেই হচ্ছে আমি ক্যানভাটা ব্যবহার করব। আচ্ছা। ক্যাপকাটের ভিতর যা 9:16 করলে হবে? হবে ভাইয়া হবে, তবে ক্যানভা দিয়ে করলে একটু ভালো হয়, মানে ও সিনটারে বড় বানাই দিবে না, বুঝছেন, ওই সিন অনুযায়ী। ঠিক আছে, একটু ওয়েট। সিনা ভাই, আপনি যেভাবে বুঝাইতেছেন এখানে প্রশ্ন করার কোনো কিছু নাই। আপনি অনেক সুন্দরভাবে বুঝাইতেছেন, এরকম আর কোনো লোকে এরকম ভাবে বুঝায় না, বুঝছেন? ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ ভাইয়া। আচ্ছা, আমি আর একটা জিনিস আপনাদের বলে দিই, দেখেন ক্যানভার যে কাজটা, ক্যানভাতে আপনারা সর্বপ্রথম এই ক্রিয়েট অপশনে যাবেন। হ্যাঁ, ক্রিয়েট আচ্ছা। অপশন থেকে এই যে আপলোড অপশন আছে, এই আপলোড অপশনে আপনাদের নিজেদের একটা ফটো যেটা ফোন দিয়ে তোলা 9:16 রেশিওতে, সেটা আপলোড দিবেন। ওকে, আমি ধরেন একটা আপলোড দিব। ওকে, ফোন ক্যামেরা, ফটোতে যান। আচ্ছা ধরেন এই যে আমার ক্যামেরা, এখানে ধরেন এই যে ফটোটা আমি তুলছি, এটা আপলোড দিলাম, হয়েছে না? ওকে, ওকে, এটা হ্যাঁ কিন্তু অবশ্যই। 9:16 রেশিওতে আছে। এইখানে লেখা আছে ইউজিং নিউ ডিজাইন, প্রথমটাতে ক্লিক করব। আচ্ছা, নেট সমস্যা, ক্লাস হচ্ছে তো নেট সমস্যা দেখাচ্ছে। আচ্ছা, এখানে কি আমার ইমেজটা আপলোড হয়েছে? জি ভাইয়া। এখন আমাকে এইটা ডিলিট করতে হবে। এটার উপরে আমি একটা চাপ দিব, মার্ক হয়ে গেছে, ওই যে উপরে ডিলিট অপশন, ডিলিট অপশনে ক্লিক করলে ডিলিট। এখন হচ্ছে এই যে নিচের দিকে আপলোড অপশন আছে না, এই আপলোড অপশন থেকে আমি যেই ইমেজটা চ্যাট জিপিটি থেকে বানাইছি ছোট আছে, ওই ইমেজটাকে আমি আনবো। আচ্ছা, প্রথমে আপলোড দিয়ে নিতে হবে। আচ্ছা আচ্ছা, প্রথমবারে হয় নাই, আমি আবার দিলাম। হ্যাঁ, ওই যে আপলোড হচ্ছে দেখছেন প্রথমে, জি ভাইয়া। এটারে ক্লিক করলাম, এই যে আসলো। এখন দেখেন তো এটা কি 9:16 রেশিওতে আছে ভাইয়া? জি ভাইয়া। নাই নাই নাই, উপর নিচে কিন্তু আপনার গ্যাপ আছে। এই গ্যাপটা ফুলফিল করার জন্য আমরা মূলত ক্যানভাটা ব্যবহার করব। এখন যেটা করতে হবে ভাইয়া, এই যে বিড়ালের যে ফটোটা না, এই ফটোর উপর একটা ক্লিক করবেন। ক্লিক করে নিচে অনেকগুলো অপশন পাবেন, একটার নাম আছে ম্যাজিক স্টুডিও। ম্যাজিক স্টুডিওর উপরে চাপ দিব, একদম লাস্টে ম্যাজিক এক্সপ্যান্ড। এক্সপ্যান্ড মানে কি, বৃদ্ধি করা, তাই না? জি ভাইয়া। এক্সপ্যান্ডে ক্লিক করব। ম্যাজিক এক্সপ্যান্ড ক্লিক করে হোল পেজ, এই হোল পেজে ক্লিক করলে দেখেন মার্ক হয়ে গেছে পুরোটা। এখন ম্যাজিক এক্সপ্যান্ডে ক্লিক করব। ও সুন্দর, সবকিছু ইয়ার মাধ্যমে করে দিচ্ছে, বাহ। এটা সাজাই নিয়ে এটাই তো কঠিন রে ভাই, বুঝছেন? সাজান নিয়ে ভাই এটা তো চ্যাট জিপিটি থেকেও তো করা যেত। না না, চ্যাট জিপিটি আপনাদের জীবনেও 9:16 রেশিও দেবে না ভাই। না দিবে না, বললে দিবে না, কখনোই দিবে না। আপনি বারবার করে মারবেন, টাকা দেবেন, তাও করে দেবে না ভাই। এটা ওর একটা দুর্বলতা। ঠিক আছে, এখন দেখেন এইখানে আমি এক একটা ক্লিক করতেছি, দেখেন উপরে চেঞ্জ হচ্ছে না, এটাতে একটু কালো আসছে। আমার যেটা পছন্দ হবে আমি সেইটা নিব। আমার ধরেন এইটা পছন্দ হয়েছে, ডানে ক্লিক করব। আচ্ছা, 4টা করে দিছে এক সপ্তাহে। হ্যাঁ, আবার তার নিচে আরেকটা জিনিস আছে, যদি আপনার চারটার কোনোটাই পছন্দ না হয়, জেনারেট নিউ রেজাল্ট দেবেন। ঠিক আছে, ঠিক আছে। নেট সমস্যার জন্য একটু ঝামেলা করতেছে ভাই, কোনো ঝামেলাই করবেন না আপনাদের।
আচ্ছা আমি আবার একটু দেই, কারণ ঝামেলা করতেছে তো, সমস্যা নাই। ম্যাজিক স্টুডিও এক্সপ্যান্ড হোল পেজ এক্সপ্যান্ড। সবাই একটু মিউট করেন ভাইয়া, মিউট করেন। হ্যাঁ অবশ্যই ভাইয়া। এই নেট সমস্যার জন্য ক্যানভা ঝামেলা করতেছে। আচ্ছা এইটাই দেই। এই ডাউনলোড অপশনে ক্লিক করলে ওই যে উপরে ডাউনলোড হয়ে যাবে। ওই যে উপরে না, শেয়ারের পাশে। উপরে শেয়ারের পাশে, জি। ওকে ওকে। নেট সমস্যা হচ্ছে, প্রচুর পরিমাণে সমস্যা করতেছে আজকে আমার, বুঝছেন। আমি বাস দেই। এটা ফুল করে দিব, তারপর ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড হয়ে যাবে। ওহো, আচ্ছা আমি আবার ঢুকি। রান। আচ্ছা আমাদের প্রিভিয়াস জিনিসগুলো দেখতে পারবো হচ্ছে নিচের দিকে ইওর ডিজাইন লেখা আছে, এই ইওর ডিজাইনে যাবেন। আমরা আচ্ছা। আগে যা কাজ করছি সব দেখাবে এখানে। ক্যানভার ভিতর সব পাবো না? হ্যাঁ জি জি, আপনি যা যা করে রাখছেন না, একটা করে রাখলে ওইটারই বারবার ডিলিট করে করে নতুন করে আপলোড করে করে করবেন। ঠিক আছে। আমার মনে হয় ক্যানভাটা আপডেট চাইছে, বুঝছেন, এর জন্য এই ঝামেলাটা করতেছে। ভাই ওয়াইফাই নেই। না আমি বাইরে বসারে ভাই, দাঁড়ান আমি একটু আপডেট দিয়ে আসি। সমস্যা নেই, এটা খুব জরুরি কাজ, বুঝছেন, একটু দেখতেই হবে। আমি হচ্ছে ওই ইমেজটা দিয়েই কাজ করবো আপনাদের সাথে, ঠিক আছে। দাঁড়ান আপডেটটা দিয়ে আনি। সিনহা ভাইয়া, এই ক্লাসের রেকর্ড গুলো আমাদের মাঝে ভাইয়া? একটু দিন, যদি আমরা অনেকে না বুঝি এটা জি যেন জি, পরবর্তীতে আবার দেখতে পারি। এই যে আমি আপনাদের দিচ্ছি, দাঁড়ান। এই যে টেলিগ্রামের এই যে হচ্ছে আপনার ইউএসএ 5, এইখানে আপনারা সবসময় রেকর্ড ক্লাস পাবেন। হয়তোবা আজকের ক্লাস হলে কালকে দুপুরের মধ্যে পেয়ে যাবেন, ঠিক আছে। অলরেডি আমি যে লিংক দিয়ে দিচ্ছি। হ্যাঁ 8টা হলো, আগের একদিন ক্লাস নিলাম না ওইটার, ঠিক আছে। আমি আবার দিয়ে দিচ্ছি যাতে কারো মিস না যায়। এটা হচ্ছে রেকর্ড ক্লাস। চলে আসছে ভাই। একটা ক্লাস অনেকগুলা পার্ট পার্ট করে দিছিলেন, যে একটা হইলেই তো ভালো হয়। আমি বলি শোনেন, ওইটা একটু কষ্ট করে ডাউনলোড করে করে দেখেন। হ্যাঁ ভাইয়া, আমার একটু সুবিধা হয়, বুঝছেন। যে আমার রেকর্ড করে দেয় না, সে হচ্ছে আমার ছোট বোন, ওই হচ্ছে ও ওইভাবেই করে, বুঝতে পারছেন। একটু দেখেন, ঠিক আছে। পার্ট হইলেও ওইখানে লেখা থাকবে যে পার্ট 1 ক্লাস 2, পার্ট 1 পার্ট 2, ঠিক আছে, লেখা থাকবে, সমস্যা নাই। বুঝতে পারছি, মানে কোনো কিছু মিসিং থাকে না তো? আচ্ছা সিনা ভাই, মিসিং থাকবে না, কোনো মিসিং থাকবে না। ভাই বলেন। সিনা ভাইয়া, আপনি যখন ভিডিও বানান ভাই। তখনই তো একটা ভিডিও বানিয়ে দিলে খুব সুন্দরভাবে বোঝা যাইতো এখানে এতজনের মাঝ থেকে। না না, এভাবে বুঝালে ভালো হবে। না, না, যেভাবে ভাই আপনি ইমেজ তৈরি আমি করতে বলে বলি- এটা তো ইমেজের কাজ ভাই। ইমেজ না তৈরি করলে আপনি ভিডিও কেমন তৈরি করবেন? প্রথম উপস্থাপনা এটা। সবাই ঠিক করেন। মানে এইটাই মূল কাজ ভাইয়া, ইমেজ জেনারেশনটাই মূল কাজ, ঠিক আছে। এটাই সময় main লাগুক, ভাই, বুঝছি। সমস্যা নাই, এটাই মেইন। মানে এইটা রেফারেন্সেই তো আমি আমার ইমেজটা ক্রিয়েট করবো, তাই না। আমার নেট সমস্যার জন্য একটু সমস্যা হচ্ছে, প্যারা নাই। দাঁড়ান, নাইলে আমি অন্য ইমেজ দিয়ে দেখাই দিবা নাই, একটু দেখি আগে। আচ্ছা, অন্য টাইমে যা দেখেন ভাইয়া, যেটা কাজ করে। না দাঁড়ান, আমি এটা দিয়ে একটা ভিডিওই বানাবো আজকে, ঠিক আছে। দাঁড়ান ভাইয়া। আচ্ছা এইটা কি আপনারা বুঝতে পারছেন ভাইয়া? জি ভাইয়া। ভাই বুঝতে পারছি। হ্যাঁ ভাইয়া, অনেক তারপরেও ইজি, দান। সমস্যা ভাই আমি নাই। বলি কি 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 করছেন আমি বলবো? না সমস্যা নাই, বলতে হবে না, বলতে হবে না ভাইয়া, বলতে হবে না। দাঁড়ান, এটা ডাউনলোড হইলেই আমি আমার কাজে চলে যেতে পারবো। দাঁড়ান একটু, জাস্ট খালি ডাউনলোডটা হইলেই হইছে। জি ভাইয়া। এই হবে, এখন হবে, আপডেট হয়েছে তো, এখন হবে ভাইয়া।
এই যে হয়ে গেছে, দেখছেন? এখন আমার আর কোনো কাজ নাই, আমি ডিরেক্ট চলে যাব গুগল ভিও 3 তে, ঠিক আছে? ভিও 3 যে লিংক। ভাই ভিও 3 যাওয়ার আগে একটা কথা আছে ভাই, ছবির বিষয়ে মানে সবার মানে পক্ষ থেকে আমার একটা প্রশ্ন, যে আপনি যে প্রথম আপনার একটা রিয়েল ছবি দিচ্ছেন মানে 9:0 আপনি 16, এটা দেওয়াতে মানে এটা কি আপনি রেশিও নেওয়ার জন্য দিচ্ছেন? রেশিও নেওয়ার জন্য। কি নেওয়ার জন্য? মানে আপনার আমার মূল কাজ ক্যামেরা রেশিও। এখন ধরেন আপনি একটা ইমেজ হাতে পাইলেন, যে ইমেজের সবকিছুই আপনি একটা ওয়েট আমি এইখানে যেই ধরেন আপনার কাছে একটা ইমেজ আছে যেটা 9:16 রেশিওতে আছে, তাইলে তো আর ক্যানভা কোনো কাজ নাই, বুঝছেন? না ভাই, জি ভাই, রেশিও ঠিক না থাকলে ক্যানভাতে যাবেন। এরপরে ছবি ঠিক হয়ে গেলেই ভাই ডাইরেক্ট আমি চলে যাব গুগল ভিও 3 যে লিংকে, সেখানে। এখন আমি নিউ প্রজেক্টে যাব। আচ্ছা, নিউ প্রজেক্টে যাওয়ার পরে সর্বপ্রথম একদম নিচে যেখানে ভিডিও লেখা, এখানে একটা ক্লিক করে নেবেন। ভিডিও আছে, ফ্রেম আছে, আমরা হলো ফ্রেম দিয়ে কাজ করি। পোর্ট্রেইট, এইখানে দুইটা আউটপুট ঠিক আছে। নিচের থেকে ভিও 3 ফার্স্টের জায়গায় 2 নাম্বার যেটা আছে লোয়ার প্রায়োরিটি, এটা দিয়ে কাজ করব, ঠিক আছে? অলওয়েজ লোয়ার প্রায়োরিটি। তাইলে একটা ক্রেডিটও ফুরায় না। এটা কিভাবে গেলেন ভাই, একটু আরেকটু দেখান তো ভাই। আচ্ছা ধরেন আমি পুরো কাটে দিই। ভাই কথা কইেন না রে ভাই, মাপ চাই। একজন শুধু সাকিব ভাই কথা বলেন। সমস্যা নাই ভাই, বলেন, আপনারা বুঝবেন, আমি চাই সেটা, সমস্যা নেই, কথা বলেন ভাই। না জানলে জিজ্ঞেস করবে না, আপনি এত কোশ্চেন করতেছেন কেন? না জানলে তো জিজ্ঞেস করবে না ভাই। নিউ প্রজেক্টের ক্লাস আছে না? সবার মিউট করে দেন ভাই, অল মিউট দিয়ে দেন ভাই। কাইন্ডলি আপনারা কথা বলেন, আমার সমস্যা নাই, কিন্তু একজন প্রশ্ন করলে আরেকজন তার কাউন্টার দিয়েন না, ঠিক আছে? এখানে সবাই তো আমার কাছে টাকা দিয়ে ভর্তি হয়েছে, তাই না? আমি বাধ্য ভাই শিখাইতে। প্রশ্ন করুক, আপনিও করেন, সমস্যা নাই। হ্যাঁ, যেহেতু শোনেন, আমি খালি একটা কথা বলি, আমি যেই পার্টটা দেখাবো এই পার্ট নিয়ে আপনারা 68 জনই যদি প্রশ্ন করেন আমি উত্তর দিব ভাইয়া, কিন্তু এই পার্টটা নিয়ে করেন। হ্যাঁ, যেমন এইখানে উনি বলছে কি যে এইখানে কেমনে গেছি বুঝে নাই, আমি আবার দেখাবো, সমস্যা নাই। আরো 10 জনের কনফিউশন থাকতে পারে, তাদেরটাও ক্লিয়ার হবে। এই যে নিউ প্রজেক্ট লেখা, নিউ প্রজেক্টে যাব। আচ্ছা, ওকে। একদম নিচে ভিডিও লেখা আছে না, ভিডিও 2। আচ্ছা, হ্যাঁ ভাই, এই ভিডিও 2 এর উপর যদি ক্লিক করি, আরে ভাই আচ্ছা ও কিগুলো বলার দরকার নেই। ভিডিও, ফ্রেম, পোর্ট্রেইট 2, এইটার একটা স্ক্রিনশট মারেন সবাই, এই জায়গাটার একটা স্ক্রিনশট মারেন, হ্যাঁ, যাতে পরবর্তীতে ভুল না হয়, ঠিক আছে? এইটা যখন ঠিক থাকবে আমি এখানে কেটে দিলাম, মানে জাস্ট বাইরে কোথাও চাপ দিলেই এটা চলে যাবে। এইখানে স্টার্ট আর এন্ড আছে না, স্টার্টের উপর আমি ক্লিক করব। স্টার্টের উপর ক্লিক করে আস্তে করে এই যে উপরে একটা দেখেন, ওই যে তীরের মতো চিহ্ন আছে না মাঝখানে উপরের দিকে, উপরে এই যে একটু ডানে দাঁড়ান, আসতেছে না? এই যে রিসেন্টের বাম পাশে, হ্যাঁ, এইখানে ক্লিক করলে আমাদের হচ্ছে গ্যালারি আসবে। এই যে গ্যালারিতে যাব, যে ইমেজটা আমি ক্যানভা দিয়ে বানাইছি না, এই ইমেজটাতে আমি ক্লিক করব, এটা আপলোড হচ্ছে, ঠিক আছে? এটা রেফারেন্স ইমেজ, এই ইমেজের উপরেই আমি ভিডিও বানাই যাব। আর বাকি যে জায়গা আমার ইমেজের কাজ হবে সেটা আমি আমার ভিডিওর থেকে স্ক্রিনশট মারবো, ঠিক আছে? কিন্তু আমার আর ইমেজের কোনো দরকার নাই, ঠিক আছে? ওকে, আচ্ছা ভাইয়া, এখন আমি একটা প্রশ্ন করি। এই যে আমি আপলোড দিলাম, সেটিং গুলা করলাম, কারো কি কোনো প্রশ্ন আছে এটা নিয়ে? না ভাইয়া, ঠিক আছে, সমস্যা নেই, কোনো প্রশ্ন নাই, ঠিক আছে, সব বুঝতে পারছি। এই যে ইমেজটা যে নিচে ওই যে দেখা যাচ্ছে যে হ্যাঁ আপলোড হইছে, এইখানে লিখছে যে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ক্রিয়েট, এই ইমেজের ভিত্তিতে তুমি কি তৈরি করবা বলছেন না? প্রম্পট দিতে হবে। এই প্রম্পটের প্রথমে এখন হচ্ছে আমার মাথা খেলবে ভাই, আমি এই সিনের মধ্যে কি চাই। আমি কিন্তু প্রম ভাই বুঝছেন, আমি কিন্তু প্রম মুখস্থ করাই, কোনো চ্যাট জিপিটির সাহায্য ছাড়া আমি ভিডিও বানাই, আপনারাও বানাবেন, ঠিক আছে? খুবই সহজ। আমি চাচ্ছি এখানে বৃষ্টি নামবে, যেহেতু কাদার একটা সিন আছে, বৃষ্টি নামবে, আমি রাখবো রেইনিং দিয়ে একটা ফুল স্টপ। এই ভিতরে কে আছে? এখন ভিতরে আছে একটা অসহায় বিড়াল, হেল্পলেস কিটেন ক্রাইং। এইটার একটা স্ক্রিনশট দেন, এই প্রমটার একটা স্ক্রিনশট দেন, সারা জীবন এই প্রমটা লাগবে। যদি বৃষ্টি না রাখতে চান তাহলে শুধু লিখবেন হেল্পলেস কিটেন ক্রাইং, ঠিক আছে? এখন আবার একটা মেইন বিষয় বোঝাই দেই ভাই। আচ্ছা একটু ওয়েট, এইখানে যে পাশে একটা তীর চিহ্ন আছে না ডান পাশে, জি, এই যে ডান দিকে ভিডিও 2x, ওইখানে তীর চিহ্ন আছে না ডান দিকে, এটার উপরে ক্লিক করলে আমার এই যে ভিডিও জেনারেশন শুরু হয়ে যাবে, ঠিক আছে? 2টা ভিডিও জেনারেশন হচ্ছে। এখন কথা হলো,
আমি প্রথম যখন ইমেজটা মেক করব তখন ভাইয়া আমাকে অবশ্যই একটা বিড়ালের অসহায় অবস্থায় নিয়ে আসতে হবে। আমি একটা বিড়াল হাসতেছে, হ্যাঁ, ভিডিওর মধ্যে বিড়াল হাসতেছে, আপনি ভিও 3 তে এনে প্রম দিলেন যে হেল্পলেস কিটেন ক্রাইং, ভিতরের বিড়াল হাসতেছে আর আপনি বলতেছেন কান্না করতেছে, তাইলে কিন্তু ভালো দেখা যাবে না ভাই, মিলবে না। প্রথম যখন ইমেজটা আনবেন স্ক্রিনশট দিয়ে আনেন বা নিজে চ্যাট জিপিটিতে জেনারেট করেন, হ্যাঁ, সর্বপ্রথম আমাদের দেখার দায়িত্ব হচ্ছে বিড়ালটা কি মানে কান্নাকাটি অবস্থায় আছে কিনা, ঠিক আছে, বিপদে আছে কিনা, তাইলে খুব ভালো আউটপুট দেবে আমাদের। আর এই যে ভিও 3 দিয়ে কাজ করার যে সিস্টেম, এইটা যখন আপনি প্রপারলি শিখতে পারবেন, আপনি আপনার সামনে দেখা গেছে আপনার আসছে কি বলে ফেসবুকে ভিডিও দেখতেছেন, একটা এআই ভিডিও আসলো, বুঝছেন, আপনি নিজে দেখে বলতে পারবেন যে এটা ভিও 3 দিয়ে বানাইছে এবং আমিও বানাইতে পারবো, ও ইমেজ দিয়ে করছে না টেক্সট দিয়ে করছে, আপনি সব বুঝতে পারবেন যখন এইটা নিয়ে আপনি প্রপার আমাদের এই আমি যে কাজটা শিখাচ্ছি এটা যখন শিখতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, আমার একটা ভিডিও হয়ে গেছে, আমি ক্লিক করব, এখন ডাউনলোড করব একদম উপর থেকে, একদম উপরে ডাউনলোড অপশন আছে না, হ্যাঁ, 720 দিয়ে অরিজিনাল সাইজ। ওকে, সবসময় 720 ভাইয়া? হ্যাঁ, সবসময় 720 ভাইয়া। এখন হচ্ছে আমি একটু এডিটে যাই, আপনারা ওইখান থেকে প্লে করে দেখতে পারবেন, আমি যেহেতু ক্লাস নিচ্ছি এখানে প্লে করলে দেখা যাবে না, বুঝছেন, এর জন্য আমি এখানে আসলাম। এই যে আমার ফাইলটা, ঠিক আছে। বিড়াল কি বিপদে আছে ভাইয়া? জি বিপদে আছে, নেক্সট বিপদে। হ্যাঁ, এখন হচ্ছে আমার কাজ হচ্ছে এই যে নিচে একটা অপশন লেখা আছে না এক্সটেন্ড, এক্সটেন্ড মানে কি, এই সিনটাকে বৃদ্ধি করা, প্লাস করব আমি, এরপরে কি হবে, তো আমি আরেকটু বেশি ওকে কান্না করাবো, ঠিক আছে ভাইয়া। আমি আবার কোন জায়গায় এটা কি ভিও 3 তেই? ভিও 3 তে ভাইয়া, ধরেন এই যে দেখেন, এই যে আপনি যখন জেনারেট করলেন না তখন তো এরকম দেখাবে, এই যে ফাইলটা যখন প্রথমে আসছে এই ফাইলের উপর ক্লিক করবেন, হ্যাঁ ভাইয়া, ক্লিক করলাম, এইভাবে আসলো। এখন কি নিচে অলরেডি এক্সটেন্ডের উপরে ক্লিক করা আছে না, এক্সটেন্ড একদম নিচে আছে, আর উপরে লেখা আছে হোয়াট হ্যাপেন নেক্সট, আপনি কি চাচ্ছেন সামনে কি হবে, মানে আপনি যদি চান যে বিড়াল এটা অজ্ঞান হয়ে মরে যাবে তাই হবে, কিন্তু আপনি যদি চান বিড়াল এটা পাখা গজায় উড়ে যাবে তাই যাবে, বিষয়টা বুঝছেন। এখন এখানে আপনার যে কাজ সেটা হলো আপনি আপনার থিমে অটুট থাকবেন, যে আমার থিম হচ্ছে বিড়াল প্রথমে হচ্ছে অসহায় আছে, আরেকটু অসহায় থাকবে, তারপরে কেউ একজন তাকে রেস্কিউ করবে। তো আমি আবার প্রম দিয়ে রেইনিং, আবারও দেবো হেল্পলেস কিটেন ক্রাইং, এইবার দেবো একটু লাউডলি, হ্যাঁ, প্রথমে তো কান্না করতেছিল, এবার হচ্ছে লাউডলি কান্না করবে, ঠিক আছে। স্ক্রিনশট মারেন, এই প্রমটার স্ক্রিনশট মারেন ভাই, আপনাদের বাড়ির কাজ দেবো আজকে, ঠিক আছে। এই লেখাগুলো একটু গ্রুপে দিয়ে দিলে ভালো হয়। আপনারা একটু স্ক্রিনশট মারেন না, কাইন্ডলি মারবেন তো। এইখানে একদম নিচে দেখাচ্ছে ভিও 3 ফার্স্ট একটা সেটিং, এইখান থেকে আমাকে অবশ্যই লোয়ার প্রায়োরিটি সিলেক্ট করতে হবে, সব সময় লোয়ার প্রায়োরিটি, সব সময় ভাইয়া, কারণ হচ্ছে আমরা এখন ভিও 3 ক্রেডিটের অভাবে ভুগতেছি, হ্যাঁ। তো এখন যে অ্যাকাউন্ট গুলো আমরা পাচ্ছি সেইখানে হচ্ছে আপনার ভিও 3 ক্রেডিট ফুরাইলে ঝামেলা হচ্ছে, হ্যাঁ, তারা অ্যাকাউন্ট দিবে না, একটা অ্যাকাউন্ট দিয়ে অনেকে কাজ করে, সো ক্রেডিট ফুরানো যাবে না, সো লোয়ার প্রায়োরিটি মানে হচ্ছে ক্রেডিট ফুরাবে না, ভিডিও জেনারেট হবে। এখন আমি হচ্ছে এই নেক্সটে ক্লিক করলাম, এই যে ভিডিও জেনারেট হবে, এখন আমাকে প্রথম 8 সেকেন্ড এবং পরের 8 সেকেন্ড একসাথে দেবে, ঠিক আছে, দুটো একসাথে দিয়ে দিবে, হ্যাঁ একসাথে দেবে। আমি যদি চাই এই ভিডিওটারে আমি এক্সটেন্ড করতে করতে 1 ঘন্টা বানাবো তাই হবে, বুঝছেন, সেম বিড়াল থাকবে, যা বলবো তাই করবে, চেঞ্জ করতে হবে, হ্যাঁ, শুধু ওই যে প্রম চেঞ্জ করবেন আপনি, জি। এটা কি খুব কঠিন কাজ ভাই? না ভাই, পারবো না ভাই। কথা হচ্ছে এই যে ভিও 3 তো হাজার হাজার ফ্রি ভিডিও ইউটিউবে আছে, মানুষ কিন্তু ভিও 3 কাজ পারে, আমার স্টুডেন্টদের মধ্যে অনেকেই পারেন, বাট আপনারা ধরা খান কোথায় জানেন, আপনারা প্রপার কাজটা জানেন না, থিমটা জানেন না, কি থিম নিয়ে আগাবো, একজনের একটা ভিডিও দেখছেন ওইটা নিয়ে ট্রাই করেন, ওই পর্যন্তই আপনি শেষ, কিন্তু আপনাকে এই কন্টেন্টে যেই হন একটা কন্টেন্ট দক্ষ হইলে আপনি রাজা, ওই কন্টেন্টে আপনি কিং, আসিনা ভাই ভিডিও দিলে দর্শক দেখবে। হ্যাঁ বলেন। আচ্ছা ভাই, আপনি যে প্রম্পটটা দিচ্ছেন ওটা কি ভাইয়া, আচ্ছা ভাই যে প্রম্পট দিচ্ছেন ওটা কি আগে তারপরে দুটো কি যোগ করে দিবেন, মানে সেকেন্ডটাই ফার্স্টেরটা সেকেন্ডটা দুইটা একসাথে দিবেন, থার্ডেরটাই ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটা একসাথে, এইভাবে?
আমি বলি, প্রথমে আমি হচ্ছে প্রথম 8 সেকেন্ডে লিখছি রেইনিং, মানে বৃষ্টি নামবে, হেল্পলেস কিটেন ক্রাইং, অসহায় বিড়ালটা কান্নাকাটি করবে, হ্যাঁ মিলে গেল, ভিডিও জেনারেট করলাম। দ্বিতীয় সিনে আমি চাচ্ছি আর একটু এক্সটেন্ড করতে, ও কান্নাকাটি আর একটু বেশি সময় ধরে করুক, হ্যাঁ আমি আবার প্রম দিলাম এক্সটেন্ড করে, অর্থাৎ 8 সেকেন্ড থেকে 16 সেকেন্ড পর্যন্ত 16 সেকেন্ড নিয়ে আবারও গেলাম। কান্না করবে। 16 সেকেন্ডে কান্না করতে করতে নিয়ে গেলাম, আপনি চাইলে কিন্তু এখানে উদ্ধার করতে পারবেন, বাট জি একটু ভাই। বেশি কান্নাকাটি করালে ভালো, আরো বেশি ওয়াচ টাইম পাইলাম। হ্যাঁ আচ্ছা, তো মানে আমার প্রথমে হালকা ভিডিওটা, ইমোশনাল তাই না ভাইয়া? প্রথমে হ্যাঁ হালকা হালকা ইমোশনাল, ইমোশনাল। পরে পরে একটু স্ট্রং, মানে 16 সেকেন্ডের ভিতরে পুরো স্ট্রং। এই যে দেখেন এখানে 16 সেকেন্ড আছে, আমি ডাউনলোড করি, এই যে ফুল ভিডিও, ভিডিওতে ক্লিক করবো, একটু বেশি ক্লিক করবো। এবার 16 সেকেন্ড দিবে আমারে। হ্যাঁ 16 পরে তারপরে হচ্ছে আমার কাজ হচ্ছে একটা হাত এসে ওকে উদ্ধার করবে, তাইলে আমার এই জায়গাটার কাজ শেষ, বুঝছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। ভাই যখন আজকে দ্বিতীয় আপনাদের কাজটা করলেন তখন প্রথম 8 সেকেন্ডে নিয়ে আসছিলেন ওদের সাথে। এইখানে থেকে যাবে, ওইটার উপরেই তো কাজ করলাম ভাইয়া, এক্সটেন্ডের কাজ করলাম না। হ্যাঁ এক্সটেন্ডেড কাজ। ভাই আপনি যে ভিউ 3 এই দিয়ে যে কাজটা দেখাচ্ছেন, এটা কি মানে ক্রেডিট দিয়ে কেনা নাকি ফ্রি? ক্রেডিট দিয়ে কেনা ভাইয়া, ক্রেডিট দিয়ে কেনা। আপনাদের আমি ফ্রিতে কিভাবে কাজ করতে এটা শিখাই দিবানে, হ্যাঁ একটা ভিডিও আপনারা ফ্রিতেই বানাইতে পারবেন। আর ক্রেডিটের ব্যাপার হচ্ছে এখন আমি যে অ্যাকাউন্টটা কিনছি এটা হলো 500 টাকার অ্যাকাউন্ট, বুঝছেন, 1 মাস একদম মানি ব্যাক গ্যারান্টি দিয়ে এই ছেলে আমারে দিছে। যাও তো আমরা নিয়ে ক্রেডিট নিই যদি ও, হ্যাঁ আপনারা পরে নিয়ে নিন। তো যাই হোক এখন দেখেন, আচ্ছা এবার দেখেন এই যে 14 সেকেন্ড 15 সেকেন্ডের মতো হয়েছে আমার ভিডিওটা, দেখেন। এটা কি কাইন মাস্টারে নিয়ে আসছেন ভাই? জি জি ভাইয়া, কাইন মাস্টারে। ঠিক আছে, জি। আমি কান্নার সিনটা কাজটা অনেকক্ষণ ক্যাপকাটে করা যাবে না? সব জায়গায় করা যাবে ভাইয়া, কাইন মাস্টার, ক্যাপকাট, ইনশট। হ্যাঁ এখন কথা হচ্ছে ভিও3 আবার আমারে বলতেছে তুমি এরপরে আবার কি চাও, ওরে কি করব, এই যে হট হ্যাপের নেক্সট আছে না, এই জায়গায় আমি লিখবো। এখন হচ্ছে আমাদের মেইন প্রমটা একদম মুখস্থ করবেন, এ হিউম্যান হ্যান্ড, আমি প্রম গুলো দিয়ে দিব, কোনো সমস্যা নাই। ইন্টার দ্য ফ্রেম, টেক দ্য কিটেন আউট অফ ফ্রেম। এই প্রমটা হচ্ছে আপনার কি বলে, টেন্স পড়ছেন না আপনারা স্কুলে, সাবজেক্ট প্লাস ভার্ব আইএনজি, হ্যাঁ এরকম ভাই। ইন্টার দ্য ফ্রেম আর লাস্টে হচ্ছে আউট অফ ফ্রেম, তাই না? এই ইন্টার দ্য ফ্রেম আর আউট অফ, বাংলাতে বিপুল ভাই আপনি এসে আপনি কোয়েন সমস্যা। আমি বলতেছি ভাইয়া, আমি বলতেছি আপনাদের মিউট করেন ভাইয়া, মিউট করেন সবাই, মিউট করেন ভাই। বিপুল ভাইরে মিউট করে দেন, ইনি ভাই। মানে বিপুল ভাই আপনার কথা শোনা যায় না, পুরো ক্যাচ ক্যাচ করে। হ্যাঁ ভাইয়া কাইন্ডলি মাইন্ড করেন না, আমার কথা শুনেন। এই যে প্রমটা আমি লিখছি, হ্যাঁ এই প্রমটা হচ্ছে আপনারা মুখস্থ করবেন। আপনারা ইংলিশ পারেন না পারেন ভাই কোনো কিছু দেখার নাই, মুখস্থ করতে হবে এই প্রমটা। এটা 3 নম্বরে প্রম, আই হিউম্যান হ্যাঁ 3 নাম্বার বা 2 নাম্বার, আপনি যখনই, মানে আমাদের কাজ কি একটা বিড়ালকে তো উদ্ধার করতে হবে জায়গা থেকে, তাই না? একটা হাত এসে উদ্ধার করবে, ওই উদ্ধার করার প্রম্পট হচ্ছে এইটা। এখন আমি ভাই একটা কথা বলি ভাই, হাতের জায়গায় মনে করেন যে আমি অন্য একটা প্রাণী এসে উদ্ধার করবে এরকম টাইপের যদি প্রম্পট লিখতে চাই, তাহলে চ্যাট জিপিটি থেকে যাচাই বাছাই করে এরকম প্রম্পট দিলেই তো হবে। হ্যাঁ এরকম হবে। আবার আপনি যদি আমার এই প্রম্পটের উপরেই মারেন, এ হিউম্যান হ্যান্ড না লিখে যদি লেখেন এ ক্রো ইন্টার দ্য ফ্রেম টেক দ্য কিটেন আউট অফ ফ্রেম, একটা কাক তাইলে ঢুকবে। ক্রো লেখছেন না, আপনি যদি টাইগার লেখেন তাহলে বাঘ ঢুকবে। মেইন হচ্ছে ওই যে বললাম না সেম টেন্সের যে স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস ভার্ব এরকম ভাই এটা। ঠিক আছে, আপনি যাই দেন মডিফাই করবেন। আজকে আপনাদের এই পর্যন্তই কাজ, সমস্যা নেই, আজকে বেশি প্যারা দেবো না, এ পর্যন্তই প্র্যাকটিস করে আসবেন। এর পরের দিন হচ্ছে, এর পরের দিনের ক্লাসেই মনে করেন ধরতে গেলে আমাদের একটা কন্টেন্ট মেকিং শেষ হয়ে যাবে। এরপরে শুধু হচ্ছে দক্ষ হওয়ার পালা। ঠিক আছে জি বস। আচ্ছা ভাই আমার একটা প্রশ্ন, যে আপনি যে ইমেজটা ক্রিয়েট করলেন বিড়ালের, এগুলা দেখতে একটু বাংলাদেশি টাইপের মনে হয়, এগুলা কি ইমোশনাল করার জন্য নাকি আপনি তো চাইলে ইউএস এর বিড়াল গুলা রাখতে পারতেন?
রিয়েলিস্টিক করার ভাই জন্য ভাইয়া। জাস্ট এমনি দেখানোর জন্য আমাদেরকে ওইখান থেকে ইমেজ গুলো সংগ্রহ করছে। আপনি আপনার মতো না, করে আমি এই ইমেজ থিমে কাজ সংগ্রহ করি, করতে শোনেন পারেন। ভাই, আমি না না আমি আমি ভালো এই থিমেই ঠিক কাজ আছে, করি। ভালো বলছেন। আমি বলি শোনেন, ইউএসএ তে আমার থেকে বেশি কেউ কিন্তু ঢুকতে পারে না, বুঝছেন? আমার ছাত্র হোক, জি জি আমার থেকে বড় বড় পার্টি, ভাই ইউএসএ থেকে আমি সবচেয়ে বেশি ঢুকতে পারি। এবং এইটাই হচ্ছে সেই কন্টেন্ট, এই যে থিম না, এই থিমে সবচেয়ে বেশি। এতে এশিয়ার পুকুর দেখা গেলেও সমস্যা নাই ভাই, এরা ইউএস এর মানুষ খুব খুব দেখে। ভাই কিছু জানতে চাই এখন, বলেন। যেমন যে ক্যানভা পুরোটা আপনি জয়েন করতে পারলেন, ওরা কি আজীবন ফ্রি পেম আমরা না কিনতে হবে? 3 বছর পর্যন্ত পাবেন ভাই, 3 বছর পর্যন্ত। আমার যতদিন মেয়াদ আছে আপনারা ততদিনই ফ্রি পাবেন ভাই। এটার দাম মাত্র 100 টাকা লাগে, বুঝছেন? জি জি, এটার 100 জন্য টাকা মানে লাগে, আপনারা আমার যখন তখন নিতে পারেন। আমার যেহেতু আপনারা ছাত্র, আমি যতদিন পারবো আমি আপনাদের ফ্রিতেই রেখে দেবো আমার টিমে। হ্যাঁ, 268 জন আছে, আমার আগের কার্টুন ব্যাচের স্টুডেন্টও আছে, এই ইউএসএ কন্টেন্টের স্টুডেন্ট আছে, আমরা সবাই মিলেমিশে, কোনো সমস্যা নাই। হ্যাঁ, এতে কোনো ইস্যু নাই ভাইয়া। আর আগামী ক্লাসে আমাদেরকে কিভাবে করা হবে, ওই যে যেমন যে ব্যাকগ্রাউন্ডটা বসাইছেন, ব্যাকগ্রাউন্ড সাউন্ড ওটা শেখাবেন? না 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 না, আমি কালকে এরপরে এই যে আজকে হচ্ছে হাত হাত দিয়ে উদ্ধার করা পর্যন্ত শিখালাম। হ্যাঁ, কালকে হাত দিয়ে ঠিক উদ্ধার আছে। করা। নেক্সট ক্লাসে হচ্ছে হাসপাতালে কিভাবে নিয়ে যাব, কিভাবে ভাত খাওয়াবো, ওষুধ খাওয়াবো। হ্যাঁ, ওই থিম গুলা শিখাবো। তারপরে আপনাদের বাড়ির কাজ দেবো, আপনারা বাড়ি থেকে করে এনে আমাকে একটা কন্টেন্ট দেখাবেন, জি জি প্রবলেম ভাই। ফাইন করব, আবার আমি ক্লাস নিব, তারপরে আবার ফাইনাল রিভিউ হবে, তারপরে হচ্ছে মিউজিক দেখাবো, ব্যাকগ্রাউন্ড মিউজিক। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক যখন দেখাবো তারপরে চলে যাবো আমরা আপলোড প্রসেসে, পেজ খুলে নতুন পেজ প্লাস ক্লাসটা দিয়ে দিবেন, কাল দিনে আবার একবার করে দেবো আমরা, দিন চারবার করে। দেখেন ভাই, কোনো সমস্যা নাই। এই যে দেখেন, আমার কিন্তু পরের ফাইলটাও রেডি হয়েছে, আমি আবার ডাউনলোড দিলাম, এখন হচ্ছে উদ্ধারের পার্টটা চলে আসবে। আচ্ছা ভাইয়া, আমার একটা লাস্ট প্রশ্ন আজকের ক্লাসে, যে ওই যে কান্ট্রি ব্লক করি, সেক্ষেত্রে মানে কোন কান্ট্রিগুলো আমরা ব্লক করবো আর ফিক্সড ভাবে? ভাই বাংলাদেশ আর ইন্ডিয়া, ভাই বাংলাদেশ ইন্ডিয়া। ভাই ভাই আপনাদের আপনি আমি একটা আরেকটা কথা দেখা বলি। দিবেন ভাবে কিভাবে কান্ট্রি এই যে আপনি ব্লক করে? না, আজকে আমি কিছুই দেখাবো না, আজকে কিছুই না, এখন সব পার্ট বাই পার্ট কি দেখাবো। বলতেছেন আপনার সাথে আপনারা? কানেক্ট থাকবেন, ঠিক ক্লাসের আছে? সময় এত কেন কথা বলেন? ভাইয়া যদি একটা প্রশ্ন করি, যেমন ভিউ 3টা যদি আমার জিমেইলটা এখন অ্যাক্টিভ করি, সেক্ষেত্রে কি ফ্রি পাবো 2-1 দিন? হ্যাঁ হ্যাঁ, ফ্রি বলতে ওই যে 140 ক্রেডিট করে পাবেন আপনারা প্র্যাকটিস করার জন্য। জিমেইল সুইচ করে করে ক্রেডিট যেটা পাচ্ছেন না ওটা দিয়ে কাজ করবেন। আর যাদের মনে যেদিন হবে যে থেকে আমি আপনি এখন জেনারেট থেকেই- করতে বলবেন ওদিন আমরা করুম না লাগে, ঠিক আছে? আমি বলি ভাই, আমার কাজ হচ্ছে আপনাদেরকে কাজ শেখাই দেয়া। হ্যাঁ, VO3 সাপ্লাই ধরাই দেয়া। এখন আপনি যদি ফ্রিতেও করতে পারেন, আমি তো ফ্রিতেও শেখাই দেবো আপনাদের। হ্যাঁ, নেক্সট একদিন ফ্রিতে শেখাই দেবো। তো দরকার নেই, প্র্যাকটিসের জন্য। হ্যাঁ, প্র্যাকটিসের জন্য ফ্রি দিয়েই করেন, এখন কিনতে হবে না। ভাই আহামরি তো টাকা না, 500 টাকা সবাই নিতে পারবে। ওটা সমস্যা নেই ভাই, ফ্রি। ভাই ভাই আপনার ভাই, কাছে আপনার কাছে একটা ডিপলি আমি বলি রিকোয়েস্ট শোনেন, থাকবে ওই ভাই, যে সপ্তাহে 3টা করে আজকে- ক্লাস নিয়েন। না না, 3 ক্লাস নিলে আপনারা প্র্যাকটিস করবেন কখন ভাই? ওয়েট করেন, আমি কাজ দিয়ে দিবান না আপনাদের, আপনারা প্যারা খাবেন, ওয়েট করেন। শোনেন, ওই যে এক আপুর সাথে আজকে কথা হলো, বুঝছেন? আপু আমার ব্যাচে জয়েন করতে, তিনি 4-5টা কোর্স করছে। হ্যাঁ, ওই স্বপন আহমেদের কোর্স করে আসছে, বুঝতে পারছেন? জি জি স্বপন আহমেদ চেনেন না? হ্যাঁ, জি চিনি ভাই। স্বপন আহমেদ 300 জনরে একসাথে 1 ঘন্টায় কাজ শিখাই দেয়, তাও রেকর্ড ক্লাস দিয়ে। 1000 টাকা। সেইখানে আপনারা আমার সাথে কথা বলতেছেন সব, আমি তো 12টা ক্লাস নিবো, তাই না? অনেক কথা হবে আপনাদের সাথে। ভাই স্বপন আমাদের রেকর্ড ক্লাস ভাই, রেকর্ড ক্লাস। হ্যাঁ, এখন আমি একটু পেমেন্ট বেশি রাখছি এবং তার জন্য আমার ইফোর্টটা তো দেখতেছেন আপনারা। এই আজকে কেবল ক্লাস শুরু হলো, অর্ধেক কাজ না ভাই, শেষ আপনার আপনাদের। এটা ভালো লাগছে, সত্যি কথা, একদম নিজের মতো লাগছে। আমার মার্কেটিং, আমি আবারও বলি, সাকসেস যখনই হবেন ভাইয়ের একটা ইন্টারভিউ দিয়ে দেবেন ভাই, চাও আপনাদের কাছে দেবো আমার দাবি। ইনশাআল্লাহ ভাই, ঠিক মন আছে, থেকে বলছি। দোয়া করবেন ভাই, রমজান মাসে দোয়া করবেন। ঠিক আছে ভাই। আচ্ছা, আমরা একটু দেখি এইখানে কি হইলো। হ্যাঁ, আমার ভিডিও কি অর্ধেক শেষ না? জি ভাই। আচ্ছা, আর এখন কোনো কিছুই আমি শিখাবো না, ক্লিয়ার? ওকে টিনা ভাই, টিনা ভাই আবার কবে ক্লাস করবেন? একটা কথা জানতে চাচ্ছিলাম। বলেন।
বলছে এই যে সাউন্ড এখানে আছে, এই সাউন্ড কি আমি ফেসবুকে ব্যবহার করতে পারবো? সব পারবেন ভাই, সব পারবেন। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, আমি আপনাদের এখন আমার একটা পেজ দেখাবো। দেখেন কন্টেন্ট, যে আপনাদের সাথে আমি যেটুক বানাইছি, হ্যাঁ, এই কন্টেন্ট দিয়েও পেজ গ্রো করা যায়। কোনো হাত হাত দিয়ে তা উদ্ধার করবে কাজ শেষ, জানেন? কোনো অন্য সিনও লাগেন না। আমি এইভাবেও কাজ করি মাঝে মাঝে। দেখেন এই যে আমার পেজ একটা আছে, অল্প কটা ভিডিও দিয়ে র্যাঙ্ক করে বসছে। এই যে 19,000 ভিউজ হয়েছে না একটাতে, প্রথমটা। এই দেখেন এই দিয়ে কি করছি। ভাই ভিডিও তো দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে ভাইয়া, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। এই ভিডিও কিন্তু এখানেই শেষ। এই যে একটা হাত এসে মার এনেছে আর একটা হচ্ছে বাচ্চা এনেছে, ভিডিও শেষ না? জি ভাই। এখানে 18টা কমেন্ট পাইছি, 600 রিয়াকশন পাইছি, 6 জন ভাই সেভ করছে। এরা কারা বলেন? এরা কারা, এইটাই হচ্ছে কথা। আবার হচ্ছে দেখেন আমি কান্ট্রি গুলা দেখি কোন কান্ট্রিতে ঢুকছে আমার ভিডিও। বয়স্ক ভালো লাগে, মহিলা মানুষ বেশি না, উইমেন 72% দেখছেন? মহিলারা বেশি দেখে, এবং বৃদ্ধ মহিলারা তাও 65+, 45 বছর, 55 বছর, তাই না? টপ কান্ট্রি এক নম্বরে কি আছে? ইউনাইটেড স্টেট, ইউএসএ। আচ্ছা, আর কিছু লাগবে আপনাদের? এই যে আমি কিন্তু এই ভিডিওতে বিড়াল রে কিছুই করি নাই, জাস্ট খালি উদ্ধার করে ছেড়ে দিছি ভিডিওটা। 19,000 ভিউজ ভাই, হয়েছে। আপনি কি 19,000 এই ভিডিওগুলো আপনার কোনো মনিটাইজেশন চ্যানেল বা পেজে ছাড়েন? হ্যাঁ সারি ভাইয়া। ভাইজান একটা কোশ্চেন ছিল আসলে, ওই আমার তো কোনো মনিটাইজ করা পেজ নেই, তো ওগুলো তো ছাড়লে কি হবে? ভাইয়া আমি একদম ক্লিয়ার করে এখন আমি ক্লাসটা এন্ড করব। হ্যাঁ, মন দিয়ে সবাই শোনেন আমাদের সিলেবাস কি। হ্যাঁ, সবাই মিউট করেন। আপনাদের কার 5 লাখের ফলোয়ার আছে, কার 1 লাখের ফলোয়ার আছে, বাই ডাজেন্ট ম্যাটার, এগুলা কিছুই না। আপনাকে অবশ্যই নতুন একটা পেজ গ্রো করতে হবে। হ্যাঁ, আপনি 5 লাখের ফলোয়ার নিয়ে আসলে ওই ফলোয়ারের কোনো দাম আছে এখানে? কান্ট্রি ব্লক দিয়ে আসা দিতে ওটা নিউ পেজ হিসেবে কাউন্ট হবে, তাই না? ফলোয়ার গুলা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। আমাদের কাজ হচ্ছে আমরা প্রত্যেকেই নতুন একটা পেজ নিয়ে কাজ করব। আমি নিজে পেজ খোলাই দিব, আপলোড প্রসেস দেখাই দিব, অ্যালগরিদম নিয়ে কথা বলবো। হ্যাঁ, আপনাদের সবকিছু আমি দেখবো। আর হচ্ছে আপনার যাদের মনিটাইজ পেজ আছে তারা হচ্ছে তাদের মতো আপলোড দিবেন, দেখবেন রানিং ইনস্ট্যান্ট ইনকাম জেনারেট হওয়া শুরু করবে। ঠিক আছে আমার প্রসেসে। আর যখন আপনি একটা নতুন পেজে 2 মাস 3 মাস 6 মাস পরে যখন আপনার মনিটাইজেশন আসবে, আপনার তো ভিউজের অভাব হবে না, তাই না? আপনি ডলারটাও সেরকম পাবেন ভাই। আর মনিটাইজ পেজে একটাতে 2 লাখ যাবে, আর একটাতে 2000-এ থেমে যাবে, আর একটাতে 200-তে থেমে যাবে। কারণ মনিটাইজ পেজ তো আপনি ওই পেজটা গ্রো করছেন তো অন্য কন্টেন্ট দিয়ে, তাই না? সব ভিডিওতে আপনি ভিউজ পাবেন না। কিন্তু মনিটাইজ পেজে লাভ কি? ধরেন যে মাসে একটা ভিডিও মিলিয়ন হিট করলেও আমাদের একটা পেমেন্ট চলে আসবে পকেটে, তাই না? জি ভাই, একবার $100 চলে আসবে। বাট মেইন খেলা কিন্তু ভাই মানে নতুন পেজ যেটা। হ্যাঁ, এবং আরেকটা বিষয় হচ্ছে যদি আপনি একটা নতুন পেজ গ্রো করেন সেই ক্ষেত্রে আপনি পুরাতন মনিটাইজ পেজের সাথে কোলাবোরেশন দিতে পারবেন, ইনস্ট্যান্ট দর্শক নিয়ে আসতে পারবেন। হ্যাঁ, জি ভাই, ট্যাগ দিতে পারবেন। সো নতুন পেজই সবাই গ্রো করব, সাথে আমাদের যে মনিটাইজ পেজ আছে ওইগুলোতে হচ্ছে আমরা আল্লাহর নাম নিয়ে ভিডিও দিব, টুকটাক ইনকাম হবে। মাসে 2-3টা মিলিয়ন হিট করাইতে পারলেই মোটামুটি $200-300 আমরা ঢুকাইতে পারবো। ঠিক আছে ইনশাআল্লাহ ভাই। সবার কনফিউশন ক্লিয়ার? এখানে ভাই বিলিভ মি 5 লাখের ফলোয়ার আলা এক আপু আছে আমার এখানে ক্লাস করে। হ্যাঁ, ওনার ওই 5 লাখ ফলোয়ারের কোনো ভ্যালুই নাই এই কন্টেন্টে। কেউ দেখবে না আপনার এই 5 লাখ ফলোয়ার, আপনার ভিডিও 10 সেকেন্ডও দেখবে না। জি ভাই, আমার তো 4টা বেশ, So, তাদের 5 লাখ 6 লাখ লাভ নাই। এখন প্রত্যেকটা মানুষই আপনার মনিটাইজ পেজ কিভাবে কাজে লাগাবেন আমি তো বিস্তারিত বুঝাই দিবানে। তখন দেখেন ভাই বাংলাদেশের বা বাহিরের অনেক মানুষ এই এআই ভিডিও নিয়ে ছোট ছোট পেজ ওই কোলাবোরেশন দিয়ে দিয়ে উপরে উঠায়। হ্যাঁ, ইনস্ট্যান্টও উঠানো যায়, বাট কোলাবোরেশন দিলে দ্রুত হয়। সো আমাদের একটা নতুন পেজ গ্রো করতে হবে। ঠিক আছে? আর আমি যে পেজটা আপনাদের দেখাইলাম ওই পেজে অনলি 14 থেকে 15টা রিলস ভিডিও দিছি, তাতেই 5,500 ফলোয়ার, আমার ভিউজও আসতেছে। হ্যাঁ ভাই, মানিবালা ভাই বলেন। ভাই আমার প্রশ্ন হলো যে আপলোড করার সময় কখন, এটা কখন আপলোড ভাই কিছু বলবেন? বললাম যে আপলোড করার সময়টা একটু যদি বলেন, কখন আপলোড করব? ভাই সময় হচ্ছে ভাই রাত 12টা। 12টার পর? রাত 12টায় এবি টেস্ট দিয়ে আপলোড দিবেন।
এর বাইরে এখন আমি আর কিছু বলবো না, আমি আস্তে আস্তে প্রসেস অনুযায়ী আগাবো, ঠিক আছে? প্রশ্ন আছে আমার, মানে আমার একটা পেজ আছে যেটার মধ্যে আমি না ওই পাপ্পি আছে না, যে কুকুরের যেটা বাচ্চা, ওটা নিয়ে আপলোড করি। তো ওটার মধ্যে কি বিড়ালের দেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দেওয়া যাবে। ঠিক আছে। সোহাগ ভাই, ভাই একটা কথা ছিল। আমি আবারও বলি, আপনারা কেউ কি এখনো দক্ষ হয়েছেন এই কন্টেন্টে? ভাই না দক্ষ হওয়ার পরে দিন ভাই। হ্যাঁ বলেন। এখানে তো সবাই ইমোশনাল কন্টেন্ট নিয়ে কাজ করবে, মানে প্রথম অবস্থা ইমোশনাল, পরে হচ্ছে হেল্পিং। তো আমি যদি এখানে ফানি মানে বিড়াল নিয়ে যদি ফানি কন্টেন্ট গুলো আমি মেক করি, তো সেক্ষেত্রে আপনার মানে আপনার কাছে জানতে চাচ্ছি নিজে নিজে পারবে না কাজ শিখে। না না না, আপনারা শোনেন, আমি বলি, আপনারা VO3 দিয়ে আপনাদের মন মতো যা ইচ্ছা আপনারা করবেন, বাট একটা থিম রাখেন। ফানি থিম হলে শুধু ফানি দিবেন, রেস্কিউ হলে শুধু রেস্কিউ দিবেন, তাইলে দর্শক ওই ধরনের পাবেন। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। ভাই মিক্স করেন না। বলেন। আমি কি গ্রকটা ইউজ করতে পারবো? গ্রকে এক্সটেন্ড করা যায় না যে ভাইয়া? ও আচ্ছা আচ্ছা, আমি তিনটা ফাইল এক জায়গা করলাম না, ওইটা করতে বুঝছেন? শোনেন, VO3 যদি বলেন, আমি আসলে গ্রকে আগে কিছু ভিডিও জেনারেট করছিলাম। ভুলে যান ভাই, ভুলে যান। জয়েন করে তাই জিজ্ঞেস করতেছিলাম আর কি। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, দরকার নাই। VO3 অনেক সহজ, দেখলেন না আজকে? আচ্ছা ভাই, একটা প্রশ্ন ছিল। বলেন। আমি বলছিলাম কি, যে যখন আমরা ধরেন একটা ভিডিও 30 সেকেন্ডের জেনারেট করলাম VO3 থেকে, ঠিক আছে? হ্যাঁ। করার পরে এটা কি কোনো ক্যাপকাটে গিয়া কিংবা কাইনমাস্টারে গিয়া কোনো কাজ আছে? কোনো কাজ নাই ভাই, কিচ্ছু নাই। সব এখানে কি আমার শেষ করে দিবে? ওইখান থেকে যা হবে ওইটাই থাকবে। আমি শুধু ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক দিলে দিব, না দিলে না দিব, কোনো সমস্যা নেই ভাই। র ফাইলে আপনি আপলোড দিবেন। কিন্তু 16ই করার জন্য তো মনে হয় নিতে হবে ক্যাপকাটে, তাই না ভাইয়া? না ক্যাপকাটে না, আপনি ক্যানভা থেকে নেবেন। আমাদের আপনারা আজকে যেটুক দেখছেন না, আমি বলি শোনেন, আপনারা পেইন নিয়েন না। আপনারা আজকে যে 3টা ফাইল আমি এক জায়গা করলাম, হ্যাঁ 3টা প্রম দিয়ে, আমি প্রমগুলো লিখে দিচ্ছি এখনই। এই 3টা আপনারা শুধু এক্সটেন্ডের কাজটা একটু শিখবেন। আপনাদের রবিবার পর্যন্ত এটা হলো কাজ। একটা ফটো বাইক এমনি দেখাইলো, আমি কিন্তু ভালো কাজ দেখাইছি আপনাদের। আমি তো এক্সপার্ট বলে দ্রুত দেখাইলাম, আপনি করতে যান আপনার বাদবে ভাই। 100% বাদবে। হ্যাঁ, আপনি একটা ইমেজ ইউটিউব শর্টস হোক, ফেসবুক হোক, গুগল হোক, একটা ইমেজ প্রথমে সংগ্রহ করবেন, ChatGPT দিয়ে একটু মডিফাই করার চেষ্টা করবেন, হ্যাঁ। তারপরে ওইটাকে ক্যানভাতে নিয়ে যে বড় করবেন, VO3 তে আসবেন, প্রম দিবেন, হাত দিয়ে উদ্ধার করা পর্যন্ত শিখে আসবেন রবিবার পর্যন্ত, ঠিক আছে? এর মধ্যে কি করতে হবে না হবে আমি তো আছি, এখন আপনারা পেইন নেন না। ভাই একটা কথা ভাই, আপনি হলো লাইভ ক্লাস দিলে, বুঝছেন ভাইয়া, আপনি হলো লাইভ ক্লাস ক্লাসটা দিলে দেখে ভালো প্র্যাকটিস করলে, ঠিক আছে ভাইয়া, অনেক ক্লিয়ার হয়ে যাবে। আপনারা যাদের ভাই, আমার কথা হচ্ছে যে আপনারা যাদের কাজ বাদবে তারা রেকর্ড ক্লাসটা দেখবেন। কালকে তো রেকর্ড ক্লাস পেয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেলে, ঠিক আছে? ভাইয়া একটা শেষ কথা, সিনে ভাই একটা শেষ কথা বলেন। কথাটা হচ্ছে, আমরা যারা আসলে মনিটাইজেশন পাইছি, আমরা তো আসলে বাংলা কন্টেন্ট নিয়ে কাজ করছি। এখন তো এই মনিটাইজেশন পেজটা তো আমরা কাজে লাগাইতে চাচ্ছি। এখন আমাদের অডিয়েন্স গুলো তো সবই হচ্ছে বাংলাদেশের। এখন কথাটা শেষ করি, যদি আবার ভিডিও গুলো আমি ইউরোপে ঢুকাতে চাই, তাহলে কি বাংলাদেশের যে ইগুলো মানে বাংলাদেশের যে আপনার কান্ট্রি গুলো, এগুলো কি ব্লক করতে, এটা আপনি ব্লক করা লাগবে বা ইন্ডিয়া? অবশ্যই ব্লক করতে হবে। এবং আমি একটা রিকোয়েস্ট করি আপনাদের কাছে, হ্যাঁ, আজকে হচ্ছে একটা ক্লাস, আপনারা ঈদের পর পর্যন্ত একটু খিস খায় অপেক্ষা করতে হবে, এবং আমি যেটা শিখাচ্ছি শিখতে থাকেন শুধু। আর বাইরে দরকার পেজে ভিডিও আপলোড দেওয়া বন্ধ রাখেন। আমার কথাটা শোনেন, কাজে লাগবে ভাই। আর যদি কেউ যদি মনিটাইজ পেজে ইনস্ট্যান্ট ভিডিও আপলোড দিতে চান, হ্যাঁ, আপনার ধৈর্য না হয়, আমি তারপরে আপনাদের গাইডলাইনটা দিয়ে দেই। আপনারা কান্ট্রি ব্লক দিবেন, ঠিক আছে? সেটিংস থেকে পাবলিক কন্টেন্টে গিয়ে নিচে, একদম নিচে কান্ট্রি ব্লক পাবেন, ওইখানে বাংলাদেশ এবং ইন্ডিয়াকে অবশ্যই কান্ট্রি ব্লক দিবেন। তারপরে আমাদের ভাই আপনার কাছে একটা অনুরোধ থাকবে, শুধু আপনি স্ক্রিন শেয়ার এটা দেখা দিন। আচ্ছা আমি বলি, শোনেন, আমি বলি, ওয়েট।
আমার কথা শুনেন, আমি আজকে কিচ্ছু দেখাবো না আপনাদের, আমি যেটা আচ্ছা। দেখাইছি এটা আগে করে আসেন। আচ্ছা। আপনারা দুইটা কন্টেন্ট, দুইটা রবিবার পর্যন্ত 3 দিন সময়ে দুইটা কন্টেন্ট সিন বিল্ডারের যে কাজ আমি দেখাইলাম হাত দিয়ে উদ্ধার করা পর্যন্ত করে আসবেন। এর মধ্যে যা বাদবে সেটা রবিবারে সলভ করে আমি পরের পোর্শন দেখাবো। আমরা ধীরে ধীরে আচ্ছা। আগাবো, কোনো আগে পরের কোনো কাহিনী নাই ভাই। এখানে ওকে, ওকে, যারা ঠিক আছে আছে। নতুন ভাই বেশি শেখানোর প্রয়োজন নাই, ভাবতে সব হবে, ঠিক আছে? শেখানোর প্রয়োজন করে। আচ্ছা ভাই, এইসব ভিডিও ইউটিউবে ছাড়া যাবে না? আপলোড করা যাবে না ইউটিউবে? যাবে ভাইয়া, যাবে যাবে যাবে। আচ্ছা আচ্ছা। দক্ষ ওই ভাই দুইটা একসাথে খুলে দিবেন, একটা পেজ একটা ইউটিউব চ্যানেল শেষ। চিনা ভাই, তবে ভাই আমি মেইনলি কিন্তু আমার দায়িত্ব নিব ফেসবুকের, হ্যাঁ ইউটিউবের বিষয়ে আমি কাজও করি না। আপনারা দিতে পারেন, আমি শিখাই দিব, সমস্যা নেই, বাট মেইন হচ্ছে ফেসবুক, এইখানেই ডলার, এই জায়গায় সব। ঠিক আছে, চিনা ভাই, লাস্ট প্রশ্ন করেন, শেষ করি। হ্যাঁ চিনা ভাই একটা প্রশ্ন আমার, আমি তো করি নাই, বলছি এই এআই ফটো আমি আপলোড করব, তো এখানে কি এআই অপশন আছে যে ওপেন করে দিতে হবে? ভাই সবই অবশ্যই আমরা শিখে এআই অপশন ওপেন করে দেই ভাইয়া। ফটোতে কি অপশন পাওয়া যাবে? আচ্ছা এগুলা, আচ্ছা তো শোনেন। আচ্ছা ভাই, আমার ওই প্রশ্নের উত্তরটা নেই, আমি একটু আমি বলি, আপনারা কেউ প্যারা নিয়েন না, একজন প্রশ্ন করতে, শোনেন। আমরা যেহেতু এআই দিয়ে ফটো হোক ভিডিও হোক যদি মেক করি, হ্যাঁ অবশ্যই এআই ইনপুটটা অন করতে হবে, আমাদের অ্যাড এআই লেভেলটা অন করতে হবে প্রত্যেকটা ভিডিওতে। ক্লিয়ার? ভাই আমার প্রশ্ন উত্তর আমি পাইনি আপনার, মানে প্রশ্নের উত্তরটা যে আটকে গিয়েছেন সেটা হচ্ছে যে আমরা খিস খেয়ে যদি না থাকতে পারি ঈদ পর্যন্ত, তো সেই ক্ষেত্রে আমি কি করব? মানে আমার মনিটেশন পেজ আছে ভাই। আচ্ছা, সেটিংসে যাবেন, আচ্ছা পেজের সেটিংসে যাবেন, ফলোয়ার এন্ড পাবলিক কন্টেন্ট নামে একটা অপশন আছে, ওইখানে যাবেন, আচ্ছা লিখে রাখেন। তারপরে আচ্ছা, হচ্ছে ওইটার একদম নিচের দিকে দেখবেন কান্ট্রি রেস্ট্রিকশন নামে একটা অপশন আছে, ঢুকবেন, আচ্ছা ওইখানে আচ্ছা। কান্ট্রি সিলেক্ট করা যাবে, বাংলাদেশ এবং ইন্ডিয়াকে সিলেক্ট করে বের হয়ে আসবেন, দেখবেন আচ্ছা। কান্ট্রি ব্লক হয়ে গেছে। এরপরে আপনি আপনার মতো কন্টেন্ট দেবেন, দেখবেন সব বাইরের দেশ দিয়ে গ্রুপ করবে ভাই। ওকে ভাই, ধন্যবাদ। ঠিক আছে, এটা হচ্ছে দেখেন, আমি এখনই আপনাদের এটা দেখাবো না কেন, আমারও তো একটা সূচিপত্র আছে, তাই না ভাইয়া? জি জি অবশ্যই, আপনারা জানেন না, কাজ করেন। নিজ দায়িত্বে আপনার মনিটাইজ পেজে নিজ দায়িত্বে কাজ করবেন। আর আমি যখন আপনাদের মনিটাইজ পেজে কি করতে হবে বুঝাবো, তখন যে কাজ করবেন আমার সাথে সে অনেকটা আগায় যাবেন ভাই। আপনি ততদিনে দক্ষ হয়ে যাবেন, 10টা কন্টেন্ট নেবেন, 10টার মধ্যে একটা র্যাঙ্ক করে বসবে। ঠিক আছে? কান্ট্রি ব্লক দেওয়ার পর ভাই জিরো ভিউ হয়ে গেছে, আমরা বুঝতে পারছি, আপনার কথার সাথে মিলে যাচ্ছে, জিরো ভিউ। জিরো ভিউজ তো ভাই, আপনার আপনি content তো দেখার মতো না। আপনারা শুধু ওই যে কান্ট্রি ব্লগটা শিখাইছেন না, এটাই 20,000 টাকা দিলে কেউ শিখাইবে না ভাই, সত্যি কথা। যে আপনার কথার সাথে মিলে যাচ্ছে, সেটাই বললাম, যে আপনি কান্ট্রি ব্লক দিতে বুঝলি বলছেন, ভাইয়া? মানে আমার পেজ নিউ হয়ে গেছে। ভাই আমার হাত ধরে বুঝছেন, অনেক মানুষ ইনকাম করতেছে এখন। হ্যাঁ ভাইয়া, অনেক মানুষের লাইফ ঘুরে গেছে, অনেক মানুষ নিজে কোর্স করাচ্ছে এখন, বুঝছেন? আপনারা আর 12টা ক্লাসের আজকে হচ্ছে একটা ক্লাস হইলো, হ্যাঁ আরো 11টা ক্লাস হবে, অনেক কিছু শিখাবো ভাইয়া। আর যাদের পেজ গ্রো হবে না, যাদের পেজের মধ্যে শোনেন, যাদের পেজ গ্রো হবে না তাদের জন্য আমার আলাদা প্ল্যান আছে। আপনারা কেউ মানে টেনশন না নিয়ে যতটুক শিখাবো, বুঝবেন ভাই, যতটুক শিখাইছে মানে আপনি এইটুক লোড নিতে পারবেন। সেইভাবে শিখা, আমার তো আগে 4টা ব্যাচ আছে, তাই না? আমি 4টা ব্যাচে ক্লাস করাইছি, আমার তো অভিজ্ঞতা আছে, তাই না? এখন ভাই আমাকে পেন দিয়েন না, আপনারা রবিবার পর্যন্ত 2টা কন্টেন্টে পারেন আর না পারেন ট্রাইটা করেন, একটু ক্যানভার কাজ করেন, একটু চ্যাট জিপিটি দিয়ে ইমেজ জেনারেশন করেন, ভিওসিতে একটু ঘাটাঘাটি করেন। রবিবারে আবার আসবো। বলেন ভাই। বলতেছে আমাদের কি ভিউ তৈরি নিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আপনাদের একটা নাম্বার দিব গ্রুপে, হ্যাঁ ওনার সাথে কথা বলবেন। ভাই হচ্ছে 500 টাকা দিয়ে নিলে আমরা কয়জন একসাথে চালাতে পারবো? একা ভাই, একা। ওই অ্যাকাউন্টটার দাম হচ্ছে ওই অ্যাকাউন্টটার দাম হচ্ছে মনে হয় 5,000 টাকার মতো, হ্যাঁ ওইটা শেয়ারেই দিবে আপনারে, বুঝতে পারছেন? দিতে পারবো হ্যাঁ হ্যাঁ, আমি অন্য কাউকে দিতে পারবো না। না আবার কথা হচ্ছে ভাইয়া, আপনারা সবাই তো অভিজ্ঞ মানুষ, VO3 কি শুধু আমি একাই সাপ্লাই দেওয়ার ব্যবস্থা করি না, আরো মানুষ সাপ্লাই দেয়। খুঁজতে থাকেন, যদি 100 টাকার ডাবান তাহলে 100 টাকার দিয়ে কাজ করেন, যদি 500 টাকার ডাবান 500। আমার কাছে যেটা আছে, আমি যেটা ব্যবহার করি, এটার দাম আমি বললাম। আপনারা নিজ দায়িত্বে VO3 খুঁজতে থাকেন, যে কোথায় VO3 পাওয়া যায়, বা আপনার ফ্রেন্ড আপনার ফ্রিতে যদি দেয়, সমস্যা আছে?
এইটাই কথা। আপনি আপনার মতো করে ভিও3 ট্রাই করার জন্য যে ভিডিওটা দিতে বললেন যে ট্রাই কর মানে একটা ভিডিও হ্যাঁ ট্রাই করবেন, শোনেন ট্রাই করবেন হচ্ছে নিজের জিমেইল দিয়ে আমি যে লিংকটা দিছি না ভিও3 লিংক গ্রুপে, নিজের জিমেইল দিয়ে ঢুকে ওইখানে 150 ক্রেডিট থাকবে, কিছুটা কাজ করলেন, আবার হচ্ছে সুইচ করবেন আরেকটা জিমেইল দিয়ে ঢুকবেন, দেখবেন ওইটাও 150 ক্রেডিট আছে। এইভাবে একটু প্র্যাকটিসটা করেন কয়দিন। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ভাই আপনি যে লিংক ভাই আপনি যে লিংক দিচ্ছেন ওই লিংকে ঢুকলে আমাদের লগইন হয় না ভাই, পরে আবার মানে ব্যাগে এসে পড়তে হয়, আমরা ঢুকতে পারি না। আচ্ছা তাহলে আমি আপনাদের রটা দিচ্ছি, দাঁড়ান। গুগল ভিও3 ফলো, আপনি ইসে সার্চ দিলে অবশ্য আসে, এটার নাম হচ্ছে ফলো এআই, গুগল ল্যাবস। ভাই ভিও3 সিনিয়র থেকে দিবেন না কন্টেন্ট 5 এ? 5 ভাই। ঠিক আছে, গুগল ভিও3 এটা আমি আবার দিয়ে দিছি, সমস্যা নেই, এটা দিয়ে আমি ঢুকতেছি আপনারা ঢুকবে ভাই, এটা তো আমার নিজের বানানো না। তো ক্যানভাটা দিছিলেন? দিছি, সবই দিছি গ্রুপে, দেখেন ভাইয়া সবই দেয়া আছে, লেখাও আছে ওখানে। শোনেন, এই গ্রুপে আপনারা ভাই বোনের মতো সবাই কাজ করেন। হ্যাঁ আমি আছি, পারস্পরিক শ্রদ্ধাবোধ সহযোগিতা নিয়ে কাজ করি। না রিমু যারা আছে তার তো আছেই ভাই। আমি বলি, যদি গ্রুপে কেউ কিছু না বুঝতে পেরে লেখালেখি করে, আপনারা একটু নিজ দায়িত্বে যারা পারেন হেল্প করবেন। হ্যাঁ ভাইয়া ইনশাআল্লাহ, অবশ্যই হেল্প করবেন ভাইয়া, হেল্প করবেন। আর আমি আছি, আর টেনশন নিয়ে না, প্রথম ক্লাসে যা দেখাইছি অর্ধেক কাজ শেষ হয়ে গেছে, এখন শুধু প্র্যাকটিসের পালা, আরো দক্ষ হওয়ার পালা। আপনাদের আমি দক্ষ বানাবো, আমাকেও একটু দিয়েন, টাইম দিয়েন। হ্যাঁ যাতে ভালো দেখেন। আমি কিন্তু একটা ব্যাচ আছে আমার, 3য় ব্যাচ রে আমি ইনস্ট্যান্ট ক্লাস মিলা শেষ করে খেলাই দিছি ভাই। ঠিক আছে আপনার সময় যত লাগুক সমস্যা নেই, আল্লাহ ভরসা। এখন আমি যদি বলি ভাই হ্যাঁ আপনাদের ক্লাস শেষ, টেস্ট মোটামুটি গড় হইছে ভাই, ক্লাস শেষ, আপনারা কিছুই করতে পারবেন না, আমার পারবেন? সো আমারে সময় দিয়েন, আমি যাতে দীর্ঘদিন আপনাদের আমি আমার ইউটিউবে একটা মার্কেটিং করতে পারি, এইটা পর্যন্ত আমাদের রাখেন। ঠিক আছে ইনশাআল্লাহ, যতদিন আছে শুধু মার্কেটিং আছে, আল্লাহ হাতে রাখে সাজীবন থাকবো ইনশাআল্লাহ। ভাই চিনো ভাই মনে চলে গেছে, বোঝা যাইতেছে। আচ্ছা যাই হোক, পরে আবার থটস অফ বিল্লালের মতো ইনকাম বন্ধ করে ফেলাই না যায়। ভাই শোনা যাচ্ছে এখন? জি ভাই চিনো ভাই আমার, আমি বলি আর 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 কোন প্রশ্ন আল্লাহর রাস্তে কইরেন না। আমি এখন ভাই প্রশ্ন শুনলাম, কি বলি ভাই শোনেন, আপনি আমার কাছে একটা ভিও3 পাবেন সাকিব ভাই। হ্যাঁ ভাই আপনি দায়ী করেন ভাই যে থটস অফ বিল্লালের মতো ইনকাম আবার বন্ধ করে দেন না ভাই। না আপনাদের আমি বলি কি, আমার 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 যে কি বলে চিন্তা ভাবনা, সেটা হচ্ছে আমি মানুষকে কাজ শিখাবো। হ্যাঁ আমি কাজ শিখাবো, আমি যাদেরকে কাজ শিখাবো তাদেরকে সাকসেস এনে আমি আমার ইউটিউবে দেখাবো, আমার স্টুডেন্ট আসবে ভাই, এর বাইরে আমার আর কোনো মানে অডিয়েন্স এটা তো ওয়ার্ল্ড ওয়াইড, আর থটস অফ বিলাল তো শুধু ছিল ইন্ডিয়ায়। এটা আশা করি থটস অফ বিল্লালরা হচ্ছে মানে যেই টাইমে ফেসবুকে ইনকাম করছে, বাট এখন ইনকাম না, এখন ওরা ফেস দেখায় কামাই করতেছে টুকটাক। ও ভাই বাদ ভাই, বুঝছেন, ডুয়েট ভিডিও ইনকাম নাই। ইনকাম এখন ইউএসএ কন্টেন্টে যদি ইনকাম না হয় তাহলে আর কিছুতে ইনকাম হবে না। একটা ভাই $1700 মানে আর্ন করছে এই ভিডিও দিয়ে, এখন ওই ভাইটা কি আদৌ টাকাটা হাতে পাবে কিনা, নাকি ফেসবুক আটকায় দিবে যে কোনো রেস্ট্রিকশন দিয়া, এটা একটু আমাদের জানাবেন। আচ্ছা আমরা এইখানে কোনো ভিপিএন বা সিপিএম করতেছি না, তবু দেখি ডলার আসলে তো ফেসবুক অনেক রকম ইস্যু দেয়, এটা আমি মানে আমার সেটা আমি জানি। আমি বলি শোনেন, আমি সর্বোচ্চ পেমেন্ট পাইছি $1600, বুঝছেন, কোনো ইস্যু ছাড়া ভাইয়া। আপনি ডলার কামাবেন, যদি আপনার ডলার কামানোর মধ্যে কোনো টুইনিং না থাকে, আপনার ডলার কেন আটকাবে ফেসবুক বলেন? আইডিতে কোনো ঝামেলা নাই ভাই, যদি ডলার যদি রিয়েলিস্টিক হয় কোনোভাবেই ডলার আটকাবে না। কোনোদিনও আপনাকে ভাই, আপনার ফেসবুক প্রতি বছর হলো $10 বিলিয়ন মানুষকে দেয়, বুঝছেন। আপনি যদি আর্নিংস করে নিতে পারেন, আপনার টাকা আপনাকে দেবে, এই ভয় মানে মনের মধ্যে আনাই যাবে না। কেন টাকা দেবে না বলেন? আপনি আমরা পরিশ্রম করতেছি। হ্যাঁ আর হচ্ছে শোনেন, কান্ট্রি ব্লকের অপশনটা কি আমরা বাইরে থেকে করতেছি না ফেসবুকের সেটিং থেকে করতেছি বলেন? তাহলে ফেসবুক যদি সেটিং করে দেয় তাহলে আমার কি অপরাধী দেখাই? আর
ফেসবুকের শোনেন, ফেসবুকের রুলস অনুযায়ী ফেসবুকের টাকা পেইড হবে হচ্ছে আপনার এই মাসে, সামনের মাসের 21 তারিখে। ফেব্রুয়ারি আর্নিংসটা হবে মাস মানে এই মাসের আর কি 21 তারিখে, তাই না? হাতে পাবে 25-29। হ্যাঁ ভাই আমি $100 পাবো ভাই, দোয়া করেন ভাই। ইনশাআল্লাহ ভাইয়া। শোনেন আপনারা মানে যেই বলেন এর আগে মানে $500 একটা গন্ডগোল হয়েছিল, $500 ফেসবুকে উইথড্রয়ের সমস্যা তো, কিন্তু আমি ওই টাকাটা না প্রায় 6 মাস পরে আবার ফেসবুক আমাকে দিয়েছিল ওইটা। অবশ্যই দেবে। যদি কোনোদিন কারো ডলার নিয়ে সমস্যা হয়, হ্যাঁ আমার কাছে অনেক এক্সপার্ট আছে। আপনার ডলার ইনকাম হয়েছে 1600, আপনি $200 দেবেন, ওই ছেলে আপনার টাকা এনে দেবে, আপনার কিছুই করতে হবে না। যদি একদম না পারেন, ডলার ফেসবুকে একবার আপনার পে আউটে দিতে মানে ডলার আপনি পাবেন ভাই। বহুত সিস্টেম আছে। ফেসবুকের এজেন্ট আছে না, ওই যে যারা মেটা সাপোর্টে কাজ করে, ওরা ঘুষ খায়, ওদের ঘুষ দিয়েও টাকা আনা যায়, ঘুষ দিয়ে রেস্ট্রিকশন ঠিক করা যায়। মানে এগুলা ধরেন, আমি কিন্তু ভাই ইউটিউবে দক্ষ না, আমি ফেসবুকে দক্ষ। ফেসবুকের ভিতরে কি আছে না আছে টুইনিং লাইন, বাট আমি খুব অথেন্টিক ভাবে কাজ করি, বুঝতে পারছেন ভাই? একদম অথেন্টিক। ধরেন আপনি বাংলা কন্টেন্ট ইনকাম কেন দিচ্ছে না? কিসে বাংলা কন্টেন্টে আপনার বিজ্ঞাপন দেখাই হচ্ছে কাপড়ের বিজ্ঞাপন। আপনার কাপড়ের বিজ্ঞাপনে কয় টাকা দেবে? আর আপনি যে ভিডিও বানাচ্ছেন ইউএসএ ইতালিতে যাচ্ছে, ও জায়গায় অ্যাড দেখায় ম্যাকডোনাল্ডস এর, আপনার দর্শকদের কোন অ্যাড দেখায়? ম্যাকডোনাল্ডস এর, ওই যে অরিগানো দেখাচ্ছে, হ্যাঁ মানে ওয়ার্ল্ড ব্যাংকের অ্যাড দেখাচ্ছে, ওয়ার্ল্ড ব্যাংকের ঋণ নেন, কারে দেখাচ্ছে? ইউএসএ এর একজন নেভির কর্মকর্তা, তার সামনে বিড়ালের ভিডিও গেছে, সে দেখতেছে না, তার বিজ্ঞাপন দেখাচ্ছে ওই দেশের বিজ্ঞাপন। সো ওই দেশের বিজ্ঞাপনের দাম বেশি, আপনাকে রাখা যায়। ফেসবুকের বাংলাদেশের বিষয় হচ্ছে ভাই, বাংলাদেশের মানুষ সারাদিন রিলস দেখে না, সারাদিন রিলস দেখতেছে। সারাদিন রিলস দেখলে ও তো কিছু কেনে না, জীবনেও কিছু কেনে না, খালি রিলসই দেখে। সো ওর ওর ওরে যদি আপনি ভিডিও দেখাচ্ছেন, ওরও কোনো দাম নাই, আপনারও দাম নাই, ডাইরেক্ট কথা, বুঝছেন? খালি আপনার জোয়ার অ্যাড দেব, বুঝছেন? জোয়ার অ্যাড দেই বলে তাও 2 টাকা পাচ্ছেন, বুঝছেন? আর কিছু বললাম না ভাই, জোয়ার অ্যাড না থাকলে আরো দিত না। তবে এইটুক গ্যারান্টি আপনাদের দিয়ে দেই ভাই, বাংলাদেশে কোনোদিন ইনকাম বাড়বে না, এটা বুঝে কাজ করে নিবার, ঠিক আছে? এটা একদম রাইট কথা বলছেন ভাই, এটা ভাই সুন্দর কথা বলছেন, মনের মতো কথা বলছেন না। এবং থটস অফ বিল্লাল যেই দিন বুঝছে যে বাংলাদেশে আর ইনকাম বাড়বে না, সেই দিন সে তার ইনকাম রিভিল করে নিজে ভাইরাল হয়ে টুকটাক কামাই নিয়ে ঘুরে বেড়াচ্ছে ভাই, বিশ্বাস করেন, এরই বাস্তবতা। আরেকটা সিক্রেট আজকে আপনাদের আমি বলে দিই, হ্যাঁ সিক্রেটটা হচ্ছে, আমিও ইউটিউবে গেছিলাম যখন ফেসবুকের ইনকাম ডাউন হয়ে গেছিল তখন, এটা বাস্তবতা। আচ্ছা ভাই, ইউটিউব চ্যানেলে কি ব্লক করা যায় না? না ইউটিউবে যায় না ভাই, ইউটিউবে ভালো, ইউটিউব আছে আমার, ইউটিউবে ভালো। ইউটিউব হচ্ছে কেমন, এই যে ইউটিউবের দ্বারা আপনারা 60টা স্টুডেন্ট ভর্তি হলে আমি কি 1 লাখ টাকা কামাইছি না, বুঝছেন? ইউটিউবের মনিটাইজেশন থেকে টাকা না আনলে অন্যভাবে ইনকাম হয়, লং ভিডিওতে, শর্ট ভিডিওতে কোনো ইনকাম নাই। রিলসে ইনকাম আছে আপনার হচ্ছে দিয়ে, তবে এক জায়গায় টাকা আছে ভাই, সেটা হলো ফেসবুকে এবং উন্নত বিশ্বে ভাই, বুঝতে পারছেন? আর ওই যে মুস্তাফিজ ভাইয়ের যে কথাটা বললেন না, এই দেখাচ্ছি দাঁড়ান, এই যে এই লোক ওয়েট করেন, স্ক্রিন দেখা যায় ভাই? স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাইয়া। এই যে আমার মুস্তাফিজ ভাই, এই যে মুস্তাফিজ ভাই দেখেন, এই যে আমার কাছে ভিও 30 আসছে ভাই, এই যে ফোন দিয়েছে না একটু আগে, আমি দেখছি 1 মিনিট, ঠিক আছে? এর সাথে আমার খুবই ভালো সম্পর্ক, বুঝতে পারছেন? খুবই ভালো সম্পর্ক। আমি প্রত্যেকটা ব্যাচে কিছু মানুষের সাথে আমার ভালো সম্পর্ক হয়, এর মধ্যে মুস্তাফিজ ভাই একজন, যার সাথে আমার, উনি হচ্ছে কি করতো, আমার রেকর্ড ক্লাস করে দিত, বুঝছেন? যে ক্লাসগুলো হয়তো উনি রেকর্ড করে দিত। তো আপনাদের আমি একটা ক্লিয়ার মেসেজ দিয়ে দেই, মনের মধ্যে কোনো সন্দেহ রেখে, ওনার কাছ থেকে আমি শেয়ার গ্রুপ নিয়েছিলাম ফেসবুকের জন্য। হ্যাঁ ওনার অনেক গ্রুপও আছে, আপনারা ডলার পাবেন না এই চিন্তা হলো বাদ দেবেন মাথা থেকে টোটালি। দ্বিতীয় কথা, আমি প্রায় প্রশ্ন পাই, ভাই আপনি কি ভিপিএন মেরে কাজ করেন না আইপি কিনে কাজ করেন? আমি কই ভাই আমি তো বুঝিই নাই, তা আমি কাজ করি অথেন্টিক ভাবে, আপনাদের আমি অথেন্টিক ভাবে কাজ শিখাই দেব। ইউটিউবে তৌহিদ ভাইয়ের কাছ থেকে ক্লাস করছিল, তারপর ওখান থেকে তার সাথে আমার পরিচয় হয়েছে। উনি সব সময় কোর্সের উপরে থাকে, বুঝছেন? সব সময় কোর্স করে উনি, ওনার অনেক ঋণ আছে। শুধু কোর্স করে করে ওই যে মানুষের কাছ থেকে পরিচয় হয়, তারপর গ্রুপ নিজের ইনকামও হয় ওখান থেকে, মানে উনি অ্যাড দেয়। উনি ওনার লাইফে ভাইয়া, উনি ওনার লাইফে সর্বপ্রথম ইনকামই পাইছে হচ্ছে যে আমি যে কন্টেন্টটা দেখাইছি না আমার থেকে। আচ্ছা আচ্ছা। উনি যে ভিডিওটা বানাইছে ওই ভিডিওর মধ্যে উনি ঘামে গেছে, দেখছেন? কথা বলতে দেয়,
উনি উনি ঘামে গেছে, নার্ভাস অসুস্থ, হয়ে এটা গেছে। শুনছি যে উনি কি অসুস্থ উনি। উনি অসুস্থ, প্লাস আমার প্রতি এতটাই কৃতজ্ঞতা যে উনি অনেক কষ্টের ভিডিওটা আমারে বানাই দিছে খুশিতে, যে ভাই আপনার জন্য ডলার দেখছি, মানে কি একটা জগৎ চিনলাম, তাই না? ফেসবুকে এখন ডলার আছে, বাই চান্স ধরেন আপনি এই যে একটা কথা বললেন যে উনি ডলারটা পাবে কিনা, ধরেন ওনার ডলারটা উনি পাইলো না, কিন্তু ওনারে কি আপনি থামাই রাখতে পারবেন? না, উনি যে কাজটা শিখছে, উনি 166 মিলিয়ন ভিউজ আনছে নন মনিটাইজ পেজে, মনিটাইজ পেজে $1700 ইনকাম করছে, এনাকে আপনি আর কেউ ঠেকাইতে পারবেন না ভাই, আমিও পারবো না। উনি আমারে হিনা ছাড়াই ভাই, গেছে হিনা ভাই, ভাই। বলেন। আমি কিন্তু যাতে মতন তাহলে ঠিক বুঝছেন, আমি যে আপনার কাছে আসছি ডাইনা বুঝে কিন্তু আসছি যে আপনার কাছে কিছু পাবো, আমি অনেক গাড়াগাড়ি করার পরে কিন্তু আপনার কাছে আইছি ভাই, এটা সত্য, যা পাইলে আপনার কাছ থেকে পাবো ভাই, ভাই আর ইনশাআল্লাহ। না পাইলে ভাই কন্টেন্ট ক্রিয়েশন জগতের আম না ভাই। আচ্ছা শোনেন, এখন হচ্ছে আমি খাওয়া দাওয়া করি, আপনারাও খাওয়া দাওয়া করেন। শোনেন ভাই, রেকর্ডে থাকবে এই হ্যাঁ ক্লাসটা? রেকর্ডে থাকবে, রেকর্ড কালকে দুপুরের মধ্যে পাবেন। শোনেন আমাকে একটু না ভাই, একটু কথা বল। না ভাই, আগে কোর্স পড়া হয়েছিল তৈত ভাইয়ের কাছে, ওইটা বাংলা কন্টেন্ট, এখন ইউএসএ কন্টেন্টে কাজ করার ইচ্ছা, এই জন্য আপনার কোর্স নিলাম, বুঝছেন? আলহামদুলিল্লাহ, জি ভাইয়া, সমস্যা নাই। সিনহা ভাইয়ের ইউটিউবে যে ভিডিওগুলো আপলোড দেয়, ওগুলো দেখলে একটা জোশ আসে যায় শরীরে। আচ্ছা আচ্ছা ভাই, আমি তো আসলে যেটা সত্য বুঝছেন, একটু ঘোড়াই পেছে রিসার্চ করে বলি, বুঝছেন, যেটা কাজে লাগে। আমার ফ্রি ভিডিও দেখে অনেক মানুষ উপরে উঠে গেছে, বুঝছেন, পেজ গ্রো করছে, বাংলা কন্টেন্ট। এখন শোনেন, আমি কিছু কথা বলে একটু ক্লাসটা শেষ করি হবে, অনেকক্ষণ বকবক করতে, 9:30 থেকে 1.5 ঘন্টা হয়েছে। হ্যাঁ, হ্যাঁ ভাইয়া, রমজান মাস, একদিনে আমরা সবকিছু শিখতে চাই না, যেহেতু একদিনে সব শিখতে চাই না ভাইয়া, আপনি ঘুমান। হ্যাঁ, একটু বলি শোনেন। আপনারা হচ্ছে এইখানে এখনো ক্লাস করতেছেন 40 জনের উপরে। আমি এই ভয়টা সবার মনে ঢুকাই দেবো, এখান থেকে সবাই কিন্তু সাকসেস হইতে পারবেন না। এখান থেকে সাকসেস তারাই হবেন যারা আমি যে বাড়ির কাজ দিব, এই বাড়ির কাজগুলো পুঙ্খানুপুঙ্খ কাজ করবেন, খুব দক্ষ হয়ে যাবেন ভাইয়া। আপনাদের দুইটা কন্টেন্ট হাত দিয়ে বিড়াল উদ্ধার পর্যন্ত ট্রাই করবেন। যত ধরনের সমস্যা হবে সামনের ক্লাসে আমারে বললে আপনি ক্লিয়ার হবেন। আমি কিন্তু দিন দিন অ্যাডভান্স লেভেলে যাবো, তাই না? জি ভাই। সো বেসিক যা দেখাবো এইটা হচ্ছে সবার আগে, যে যাতে কোনো ভাবে ভাই প্রথম আজকের ক্লাসে যা দেখাইছে যেন সামনের ক্লাস আসতে আসতে ওই বিষয়টা পুরোপুরি আমার আয়ত্তে চলে আসে। কারণ এরপরে আমি আরো অ্যাডভান্সে যাবো, তখন আপনি আরেকটু যদি গ্যাপ পড়ে যায়, আপনি গ্যাপে পড়ে যাবেন ভাইয়া। ঠিক আছে, কিসের পরে? মানে ফেসবুকে একটা নতুন পেজ খুললাম, হ্যাঁ, ওটা কি ওয়ার্ম আপ করা লাগবে? কিছুই করা লাগবে না, যেদিন পেজ খোলাই দিব আপনাদের, তার পরের দিন থেকে ভিডিও আপলোড দেবেন ভাই, কোনো কিচ্ছু নাই ভাই, জাস্ট কান্ট্রি ব্লগটা দিতে হয়, আর কিচ্ছু না ভাইয়া। আচ্ছা ভাই, মানে এমনি কথা কি, প্রথম একটা ভিডিওতে ধরেন 30,000 ভিউ পাইছে, বুঝছেন, কিন্তু পরে থেকে ভাই আবার ওই যে ধরেন 5, 10, 20 সর্বোচ্চ 200 এরকম। ওই যে শোনেন, আপনি কন্টেন্টে দক্ষ না হয়ে কাজে নামলেই এরকম ঝামেলায় পড়বেন। আর আমি আপনাদের দক্ষ বানায় মাঠে নামাবো, আপনাদের প্রত্যেকটা ভিডিওতে, আগের ভিডিও থেকে পরের ভিডিওতে ভিউজ বেশি পাবেন, গ্যারান্টি। ইনশাআল্লাহ ভাই, ইনশাআল্লাহ। ঠিক আছে, এই জন্যই এত বকবক। আমি চাইলে কিন্তু একদিনে ক্লাস শেষ করাই ভাই, কেউ কোর্স শেষ, ভিডিও দেন শেষ, কেউ সাকসেস পাইতেন না। আমি অনেক কষ্ট করবো আপনাদের পিছনে, আপনারা আমার বকবক শুনবেন, গল্প শুনবেন, জোশ আসবে শরীরের মধ্যে, উৎসাহ নিয়ে কাজ করবেন। মনে রাখবেন যে বাকি 40 জন থেকে যেন আমারটা একটু ইউনিক হয়, ভাইয়ের থেকে যেন ইউনিক, ভাইরে আমি ছাড়াই যাবো। হ্যাঁ, এই মোটিভেশনটা রাখেন মাথায়। কোর্স করলে কখনোই সাকসেস পাওয়া যায় না ভাই। আরো আনেন। আমি আজকের কথায় সবচেয়ে বেশি কোন কথাটাই এমফাসাইজ করছি, দক্ষতা, তাই না ভাইয়া? জি ভাইয়া, দক্ষতা, এই দক্ষতাটা আনেন ভাইয়া। ঠিক আছে, আপনারা ইউটিউবে, ফেসবুকে এখন আপনাদের কি কাজ? এখন আপনারা মানুষের কন্টেন্ট না দেখে বিড়াল রেস্কিউ ভিডিও দেখে বেড়াবেন, যে এনিমেলের ইমোশনের কি কি ভিডিও আছে আমি আপনাদের দেখাই দিচ্ছি। দরকার হয় আমার কন্টেন্ট বাদ দিয়ে আপনি ওই কন্টেন্ট শিখেন, সিস্টেমটা একই ভাই। ওই সিন বিল্ডারের কাজ, আপনার হচ্ছে ইমেজ জেনারেশন করে কাজ করে, ঠিক আছে, এআই দিয়ে তেমন কিছু না, বাট দক্ষতা আনেন। এবং বিড়াল কুকুরের বাইরে ধরেন এনিমেলের বাইরে দেন না কেউ। হ্যাঁ, এনিমেলের বাইরে দেন। আপনি যে ওই যে ইংরেজিতে লেখছেন, এটা কি বাংলা লেখলে হবে না? ও আচ্ছা আচ্ছা, এই বাংলা লেখার ব্যাপারটা হচ্ছে, আমি তো আপনাদের আপাতত প্রমগুলা লিখে দিছি গ্রুপে। হ্যাঁ, সামনের ক্লাসে আমার একটু মনে করাই দিবেন যে বাংলায় কেমনে লিখে আপনি কাজ করবেন। ঠিক আছে, ওকে ভাই, দিয়ান ভাই। ঠিক আছে, আমি ক্লাসটা রাখি। হ্যাঁ, ইনশাআল্লাহ আপনারা আমার প্রতি খুশি থাকবেন। ভাইয়া, সিনা ভাইয়া, বলেন। ওই যে বিও থ্রি, আমি সাকিব বলছিলাম বিও থ্রি বিষয়ে।
আপনারে আমি দিয়ে দিচ্ছি এখনই ভাই, আপনি তো আমাকে পেমেন্ট দিছিলেন তাই না 500 টাকা? জি ভাইয়া। ওকে ভাইয়া, আপনার আমি ইনস্ট্যান্ট দিয়ে দিচ্ছি, আপনি কাজ করেন, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা ভাইয়া, আমরা যদি পেমেন্ট নিয়ে বিল সেটা নামি এবং যেটা ফ্রি আছে সেটা দিয়ে যে কাজ করি, ওই পেমেন্টের যেটা আর ফ্রি যেটা, এর দুইটার কি একই সুবিধা নাকি পেমেন্ট যেটা বেশি সুবিধা? একই সুবিধা, শুধু যেমন পেমেন্টের ক্ষেত্রে, তারপর না 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 একই ভাইয়া একই, কিন্তু ঝামেলা হচ্ছে আপনাকে ভিডিও জেনারেট করতে দেবে না ক্রেডিট না থাকলে, ওই ক্রেডিটের স্বল্পতায় ভুগবেন আপনি, এছাড়া কোনো মানে বাড়তি কিছু নাই, দুটাই সেম। হ্যাঁ আমি 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 হচ্ছে BO3 যে সাপ্লায়ার তার নাম্বার দিয়ে দিব না, এখন আমি ক্লাসটা রাখি। হ্যাঁ ভাইয়া, সামনে আবার কথা হবে রবিবার রাত 9:30-এ। হ্যাঁ ভাইয়া, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।